নিয়েছে হচ্ছে 1500 টাকা করে পার ডে, তাও আবার আজকের দিনে। এই প্রপার্টিটা আমার কাছে থাকলে আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি 10,000 টাকার থেকে 1 টাকা কম নিতাম না, 1 টাকা নেওয়া, জাস্ট ফর দ্য ভিউ। মাতা পার্বতী যখন ভোলেনাথকে পায়নি, তো এখানে একটা বেল গাছ আছে, ওই বেল গাছের নিচে দীর্ঘদিন তপস্যা, দীর্ঘদিন ধ্যান করে ভোলেনাথকে নাকি পেয়েছিল মাতা পার্বতী। বডি কাঁপছে, দেখো পুরো বডি কাঁপছে। ঠিক আছে, হ্যাঁ ওই তো। এবার 1 2 3 জয় মা কামাখ্যা। এবার এইটা হচ্ছে একটা ওই রকম সিদ্ধপীঠ যেখানে মায়ের হৃৎপিণ্ড আর মায়ের নাভি পড়েছে। কোন টাইপের প্যাটিস, ঠিক আছে, আমাদের জাস্ট সসে দিয়ে দেয় ভাই, ও প্যাটিস বানাচ্ছে, দেখো কেটে বানাচ্ছে, কেটে। স্যাটারডে সানডে করে হরিদ্বারে আসবে না এই সিজনে অ্যাটলিস্ট। আমি যা ফাঁসলাম, আমি জানি না যে তোমরা ফাঁসো। এতে এত ব্যস্ত বলবে কি করে, ঠিক আছে, সবসময় শুধু মুখের মধ্যে দেখলেই এরকম করিস না, লোকে দেখ দূর থেকে দেখে তোকে অন্য কিছু ভাবছে। কি হলো না, ওরকম না, পরে ধর্মশালায় গেছিলাম। ধর্মশালার নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। এই ধর্মশালাতে আমরা গেছিলাম। এই ধর্মশালাতে নন এসি রুম, সবাই এখানে স্নান করছে। এখন বাজে প্রায় 6টা, কিন্তু এখানে কোনো মনে হচ্ছে না যে 6টা বাজে। কাচ্ছি না, এই যে দাঁড়িয়ে গেছে মিষ্টি দেখে। বাইরে এখানে কচুরি চাট আর সমোসা চাট, পুরো রসালো খাবার। এখানে সব গোটা গোটা পাওয়া যায়। এই যে পুরো একদম আগের এপিসোডেও গানটা গেয়েছিলাম, কিন্তু এই এপিসোডে আমরা আরো খুলে গান ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে, কইতে বলছি। বাবা, আই এম বিকামিং বাংলাদেশি, সো ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? না, নো প্রবলেম, বিকজ ইউ আর মাই লাভ, অনলি লাভ। যাই হোক, চলে এসেছি আমরা হরিদ্বার। ভাই আগের বারের থেকে স্টেশন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যেবার কেদারনাথ গেছিলাম, বিষ্ণু এটা ভালো বুঝতে পারে, তো একটুখানি সাইডে হয়ে যায় তার জন্য। ওকে, নো প্রবলেম। একটু স্টেশনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু স্টেশনটার থেকে সব থেকে বড় কথা, আমি ভেবেছিলাম চরম গরম পড়বে, কিন্তু চরম গরম আছে, মানে আমাদের খুব একটা ডিসেন্ট ওয়েদার। হ্যাঁ, হাওয়াটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা, কুল কুল। নবরত্ন তৃণমূল, তৃণমূল কেন, তৃণমূল তো চলে গেছে। যাই হোক, নো পার্টি। ব্যাপারটা হচ্ছে এটাই যে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা দেখছো ইথেন লাইফস্টাইল। আমি তোমাদের দোস্ত অ্যান্ড হোস্ট চয়ন ওরফে ইথেন। আমার সাথে রয়েছে গন্ডাশ্রী, পিছনে রয়েছে বাবা, সাইডে রয়েছে মা, আর পিছনে রয়েছে আমার বজরংবলী, মানে আমার মাথার উপরে বজরংবলী রয়েছে আশীর্বাদ করে, আর ক্যামেরার পিছনে রয়েছে বিষ্ণু। চলে এসেছে একটা নতুন রসের ব্লগ নিয়ে। ব্যাপারটা হচ্ছে এটা যে আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা হরিদ্বারে কি করে এসেছি, আর আমরা এই টোটাল ভিডিও আমরা হরিদ্বার, আমরা বদ্রীনাথ, ঋষিকেশ অ্যান্ড তার আশেপাশের যে জায়গাগুলো মানা টানা সব কভার করার চেষ্টা করছি। তো এই সব ভিডিওতে তোমরা এই জিনিসগুলো দেখবে, শুধু এপিসোড ওয়াইজ দেখবে, এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 1 অলরেডি আশা করি দেখে নিয়েছো। যদি না দেখে থাকো, কার দিব্যি দেবো, মাথা দিব্যি দেবো তোমাদের? মাথা দিব্যি দেবো না, তোমরা তো আমার ভালো বন্ধু, বলো, দেখতে হবে তোমাদের। কিন্তু দিব্যি টিব্বি না দিয়ে এমনিতে তোমরা আমার ভিডিওগুলো দেখো। আমরা আগের বার গেছিলাম এই রিক্সা করে, কিন্তু এই রিক্সা এখন অনেক টাকা নেবে আমি জানি। এখান থেকে আমরা টোটো ধরবো। এবার টোটো ধরে আমরা যাবো হচ্ছে হাড়কি পড়ে, আমাদের যাওয়ার ইচ্ছা আছে। টোটোওয়ালা মনে হচ্ছে কাকা তোমাকে ঠুকে দেবে। 2 মিনিট भैया, हम एक वीडियो बना ले, फिर आपसे बात करेंगे, दोस्त हम लोग। भैया বলছে হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা এখান থেকে টোটো নেবো বা অটো নেবো, দেখি হাড়কি বড়ি কতক্ষণে যায়, কত টাকা নেয়, কত মাল নেয়। আরও এই ভিডিওতে অনেক কিছু থাকবে, কোনো প্ল্যান নেই, শুধু র আনকাট প্রপার ভিডিও হবে। কোন হোটেলে যাচ্ছি, কোন ধর্মশালায় যাচ্ছি, কি ব্যাপার কি, কিন্তু সব কিছু তোমাদের দেখাবো বিনা কিছু বাচ্চদিকে কি করে হতে পারে, ইনক্লুডেড বাচ্চদি নিয়ে। ওকে, ওয়েট, দেখ বাবা, এখানে চারিদিকে শুধু হোটেল 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 হোটেল, সব হোটেল। এই একটু তন্দুরির গন্ধ বেরোচ্ছে তো, কিন্তু গেস ওয়ান থিং, এই তন্দুরিটা যে গন্ধটা বেরোচ্ছে, এই তন্দুরিটা কি তন্দুরি? সব ভেজ, এভরিথিং ভেজ। ঋষিকেশেও এভরিথিং ভেজ, এরকম গন্ধ, সিরিয়াসলি এভরিথিং ভেজ। তুমি যত বড় বড় রেস্টুরেন্ট দেখছো সব, কিন্তু পাশে একটা জিনিস লেখা আছে দেখো, ওয়েটিং আওয়ার, মানে 2.5 ঘন্টার ওয়েটিং টাইম রয়েছে। এবার এইটাও এদের রয়েছে, ঠিক আছে, এখান থেকে কম্বাইন্ড টিকিট পাওয়া যায়। এখান থেকে কম্বাইন্ড টিকিট হলো যদি দুটো করা হয় তাহলে। এবার আমরা বাঙালি হিসেবে ভেজ মানে কি বুঝি? আমরা তো ওই পেঁয়াজ রসুনটা খাই না, তবে এরা ভেজের মধ্যে পেঁয়াজটা দেয়, ঠিক আছে, রসুন হয়তো ইউজ করে না, বাট পেঁয়াজটা দেয়। পেঁয়াজটাকে এরা ভেজ হিসাবে ট্রিট করে, আর সব কিছু এভরিথিং ভেজ, এভরিথিং, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমাদের ব্যাগ ওপরে রয়েছে, সবার এখন পিলে চমকে রয়েছে। ব্যাগটা একবার দেখে নাও, এবার সবার পিলে চমকে রয়েছে। বাঁধেনি, বাঁধতে হবে না বাবা,
ঠিক আছে, বিকজ দে আর লাইক ট্রেমেন্ডাসলি গুড ইন দেয়ার জব। তোরটা তুই ধরিস না, ওই ইয়ের সাথে বেরিয়ে যাবি দেখবি, ঠিক আছে। বাট এখানে এভরিথিং ভেজ। তুই এই যে 9-10 দিন এখানে থাকবি। বাই দ্য ওয়ে আমাদের এই ট্রিপটা হচ্ছে যাই বলে বাম বাম বলে। তো এই যে আমাদের যে ট্রিপটা হচ্ছে, ঠিক আছে, আমরা 19 তারিখে আবার আমাদের ট্রেনের ব্যাকের টিকিট, রাইট? এবার যে 19 তারিখে ট্রেনের ব্যাকের টিকিট, ওই 19 তারিখ পর্যন্ত এই আজকে থেকে, আজকে কত 12, এই সার্ভাইভটা কি করে করবি? তুই তো আবার মানে ননভেজ ছাড়া খেতে পারিস না, ইউ ডোন্ট নো। তাহলে আর কি করবি? কি করে আমরা বাজেট ট্যুর করবো? আমি ওরা পাবলিককে বলছি বাজেট ট্যুর করবো। বাই দ্য ওয়ে আমরা এই যে টোটোওয়ালা কাকা আমাদের, ঠিক আছে, একদম স্টেশনের বাইরে থেকেই টোটো আমরা নিয়ে নিয়েছি। কাকা নিয়ে 150 টাকা আমাদের হাড়কি পৌড়ির সাইডে নামাবে। অ্যাকচুয়ালি হাড়কি পৌড়ির সাইডে বলতে হাড়কি পৌড়ি আর ঋষিকেশের যে রাস্তাটা, ওই রোডের ওপরে ব্রিজটার সামনেটা আমাদের নামাবে। হর্ন 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 জোরে কাকা। আমাদের এখানেও এরকম হয়, এখানেও এরকম হয়, ভালোই লাগে। মানুষ সব জায়গায় সেম, ঠিক আছে, শুধু আমরাই হারামি, এটাই হচ্ছে মেন ব্যাপার। এখানে হরিদ্বারও দেখার মতো অনেক জিনিস আছে, মা মনসা দেবী টেম্পল, চণ্ডী দেবী টেম্পল, সব টেম্পল আমরা সব ঘুরবো, সব দেখাবো, কিন্তু 1 by 1 তোমাদের সব এপিসোড দেখতে হবে। উইদাউট এপিসোড তোমরা কিছুই জানতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। এম আই রাইট? ওকে, ওই দেখ সব ভেজ, সব ভেজ, সব ভেজ, বিরিয়ানিও ভেজ, এভরিথিং ভেজ। এই যে আমরা হাড়কি পৌড়ির এখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছে। এই পাশটা এই যে রোড, ফাঁকা জায়গাটা, এই যে এই ফাঁকা জায়গাটায় রোডের এখানে নামিয়ে দিয়েছে আমাদের। আমরা এই হাঁটতে হাঁটতে এবার এই ব্রিজটা ধরবো, এই ব্রিজটা ধরে আমরা ওপাশে যাবো। ওপারে গেলেই হাঁটতে হাঁটতে হাড়কি পৌড়ি ঘাট। আর এখানে মা হাঁটছে, বিষ্ণু হাঁটছে। আর আমার সোনাটা কোথায় চলে গেল? সোনাটা কি সামনে? ওই কি হলো? ওই দে কি রে, কি হলো? না ওরকম না, পরে, এখন না, পরে পরে। কেমন স্রোত, কেমন স্রোত? ভালো লাগছে স্রোত? স্রোত দেখে পাগল হয়ে গেছিস? গঙ্গাতে এরকম স্রোত, সমুদ্রতে এরকম স্রোত হয় না। সমুদ্রতে তো হয় না, বিকজ গঙ্গা এখান থেকে, গঙ্গা এখান থেকে উৎপত্তি হয়েছে না, কারণ গঙ্গা তো এখান থেকে উৎপত্তি হয়েছে। ভাই স্রোত দেখেছিস? ওই জন্য এখানে চারিদিকে ওই যে চেন দেওয়া, এই দেখ চেন দেওয়া, এখানে সামনে চেন দেওয়া, প্লাস এই যে, হ্যাঁ এই যে এইখান দিয়ে এটা ধরে ধরে স্নান করতে হয়, বুঝতে পেরেছি? এই যে দেখ সবাই এই পাশে রয়েছে, কেউ কিন্তু এই ইয়েটার ওপাশে যায়নি, ব্যারিকেডটার ওপাশে যায়নি। ওটা যারা পারে তারা গেছে, ঠিক আছে, বাট যারা পারে না তাদের তো যাওয়ার নিয়ম নেই না। ওই তো হ্যাঁ, এই যে চলে যাচ্ছে ভেসে, এই যে পিছনে, এই যে তাহলে এ পেরেছে, এ পারে, তার জন্য গেছে, ডেলি যায়। ক্রেজি ক্রেজি মেরে ভাই, ক্রেজি। আমরা তো এসছি, বল, আমাদের আগে স্নানও করা আছে, একবার না দুবার। কি ব্যাপার, তুই প্রথমবার? চলো মা, চলো চলো। আমার মা চিল্লাচ্ছে, বাবাও চিল্লাচ্ছে। ইয়েস মা, তুমি বলো মা, তুমি কি বলতে যাও? ও আচ্ছা, এগুলো রেখে তারপরে আসবে। ওকে চলো তাহলে মা, চলো। ভারী লাগেজ নিয়ে এরকম হাঁটা যায় না। ওকে চলো। আমরা ব্রিজ পার করে, ভাই ডেঞ্জার ভিড় আজকে, ভাই ডেঞ্জার। কালকে স্যাটারডে বলে এমনিতেও এখন হরিদ্বারে ভাই চরম ভিড় চলছে। ওই যে মহাদেব, এই মহাদেবের ওইটা হচ্ছে ওই সাইডে হাড়কি পৌড়ি। আর এইদিকে আগের বার মনে আছে বিষ্ণু, আমরা এইখানে ছিলাম, এই যে একদম সোজাসুজি। হ্যাঁ যাই, বাই দা ওয়ে মা বাবাকে আমি এখানে দাঁড় করালাম, ঠিক আছে, শ্রীকেও এখানে দাঁড় করালাম পাশে, এখানে সবাই স্নান করছে। আমরা একটু যাই তাহলে রুম খুঁজে আসি, ঠিক আছে? 2 মিনিট দাঁড়াও। আমরা প্রত্যেকবার ভাই এরকমই করি, am I right? হ্যাঁ, প্রত্যেকবার আমরা এরকমভাবেই রুম খুঁজি। থ্যাংক ইউ। আমরা বেশি টাইম নেবো না ভাই, ম্যাক্সিমাম অলরেডি বিকেল হয়ে গেছে, ম্যাক্সিমাম 20 মিনিট থেকে আধ ঘন্টা, না 20 মিনিট টাইম নেবো, 20 মিনিট টাইম নেবো। তোমরা কিছু চাইলে খাওয়া দাওয়া করতে পারো, টাকা তো তোমাদের কাছে আসে আশা করি, নাকি নেই? চলো খাওয়া দাওয়া করছো। আমরা একদম ডাইরেক্ট পুরো হাড়কি পৌড়ি ঘাট দিয়ে, এটা আরতি ঘাট দিয়ে সোজা আসলাম। সোজা এসে এই হোটেলটায় আমরা গেছিলাম, এই হোটেলটায় একদম এই যে পুরোহিত লজের পাশে। আর এখানে একটা ধর্মশালা আছে, ধর্মশালাটা হচ্ছে এই যে ধর্মশালা সোজা, এই সোজা এই ধর্মশালা। এই ধর্মশালায় গেছিলাম, ধর্মশালার নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। এই ধর্মশালাতে আমরা গেছিলাম। এই ধর্মশালাতে নন এসি রুম 1200 টাকা বলছে, আর এখানে এসি রুম বলছে এই বিল্ডিংটাতেই 3000 টাকা। আরেকটা হোটেল আমরা পেয়েছি, ওই হোটেলটা 1500 টাকা। ওই হোটেলটা কার্ডটা কোথায় গেল রে বিষ্ণু? রুক যা। ও হ্যাঁ, এই কার্ড আমরা পেয়ে গেছি। হোটেলটার নাম হচ্ছে শিবাজি লজ। হোটেলটা হচ্ছে এই যে কোথায় গেল এই বাঁদিকে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ?
এই বিল্ডিংটি থেকে বাঁদিকে এই হোটেলে বলছে, এই হোটেলে নন এসি, ঠিক আছে, 1500 টাকা। শিবাজি লজ, বাই দ্য ওয়ে, এই যে এখানে বৈষ্ণোদেবীর মন্দির করা, আর এইদিকে ওপরে হচ্ছে মা মনসা দেবীর টেম্পল, আর এটা হচ্ছে বাজার, আর এই সোজা হচ্ছে গঙ্গা ঘাটে নেমে যাচ্ছে। আমরা এখনো হোটেল খোঁজা চলছে, হোটেল যদিও বা এখন আমরা পাইনি, আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টার পর চেষ্টা। হ্যাঁ, জলদি পেয়ে যাবো, এটা আমার যেমন হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে জলদি পেয়ে যাবো কম টাকার মধ্যে। এই উমেশ লজে যাবিস না একবার? উমেশ, আমার মনে হচ্ছে উমেশ, বলবি যে উমেশ যাদবের আমি ফ্যান। কত বলছি উমেশ লজে? 3800 টাকা। 3800 টাকা? চাল বাদ। একটা বলছে যে ডবল বেড দিয়ে দেবো আর একটা গাদ্দা দিয়ে দেবো। হ্যাঁ, পাঁচজন ও আচ্ছা, এই যে এই গলিতেই হচ্ছে, এই যে কি বলে এটার কি নাম লজের? শিবাজি লজ হচ্ছে এই গলিতে, এই গলিতে একদম পুরো এই যে রাম রেস্টুরেন্টের অপোজিটের গলিতে, এই যে কাকির কাছে, কাকির দোকানের পাশ দিয়ে। আমরা একটু এদিকে যাই, চল বিষ্ণু, আজকে হোটেল খুঁজেই ছাড়বো, হোটেল ইস্তানবুল আজকে। ভাই অ্যাট লাস্ট আমরা একটা হোটেল পেয়েছি, এই যে মাওয়ার। ভাই ওয়েদার হচ্ছে পুরো একদম চরম গরম, ঠিক আছে, গরম মানে কি, মানে হেভি ওয়েদার। তো আমরা এখন যাচ্ছি ভাই, আর ভিড় ঠিকই বলেছিল যে স্যাটারডে বলে কালকে, ওই জন্য আজকে এত ভিড় আছে। সবাই এখানে স্নান করছে, এখন বাজে প্রায় 6টা, কিন্তু এখানে কোনো মনে হচ্ছে না 6টা বাজে, মনে হচ্ছে ভাই বিকেলবেলা 4:30। কিন্তু আমরা এখন হোটেলের রুমে যাই। একটা হোটেলে কথা হয়েছে 1500 করে এসি, এর নিচে হচ্ছে না ভাই। হোটেলটা আমি গিয়ে দেখাচ্ছি, চলো যাওয়া যাক সামনে। ভাই ভিড় ভাই বিষ্ণু, ভাই জিন্দেগিতে এই ভুল আমি আর বাপের জীবনে করবো না ভাই, আমি কথা দিলাম। বাই দ্য ওয়ে, এই আনন্দ নিবাসেও তোমরা থাকতে পারো, খুব ভালো এদের প্রপার্টি, বাট রুমস নেই। বাট একটা জিনিস আমি বলতে চাই, আজকে হচ্ছে কি ভাই, ফ্রাইডে। আমি তোমাদের বারবার করে বলছি, স্যাটারডে সানডে করে হরিদ্বারে আসবে না এই সিজনে অ্যাটলিস্ট। আমি যা ফাঁসলাম, আমি চাই না যে তোমরা ফাঁসো, সিম্পল ভাই, আমি চাই না তোমরা ফাঁসো ভাই। একটা হোটেল প্রথমত তো যেগুলো ধর্মশালা, সেগুলো তো ফুল প্যাকড আপ, ওগুলো নিয়ে কোনো চান্সই নেই, ওখানে কোনো রুমই পাবে না। যেগুলো পাচ্ছে টুকটাক সেগুলো নন এসি। আজকের দিনটা বলছে মানে ওয়ান নাইটের জন্যে 1500 বলছে। আমরা ভাবছিলাম যে কালকে বদ্রীনাথ বেরিয়ে যাবো, কিন্তু মেন ব্যাপার হয়ে গেছে যে আজকে অনেকটা সন্ধে হয়ে গেছে, আর আমার বাবার যেহেতু হেলথ ইস্যু আছে, তো তার জন্যে বাবা বললো যে একটা দিন একটুখানি রেস্ট না করলে আমি পারবো না যেতে। তো কোয়াইট অবভিয়াস ভাই, হেলথের আগে কিচ্ছু না। এবারই এটার চক্করে ভাই কি হয়ে গেছে যে আমাকে একদিন এক্সট্রা স্টে করতে হবে। এবার যেহেতু একদিন এক্সট্রা স্টে করতে হবে, তো তার জন্যে এরা কালকের যেটা মানে স্যাটারডের এরা ভাড়া এক একজন একদিনের নিচ্ছে, মানে ওয়ান নাইটের নিচ্ছে 1500, আজকের দিনের স্যাটারডে ভাড়া নিচ্ছে 4000, 4500, 5000। এটা হচ্ছে স্যাটারডের ভাড়া নিচ্ছে, মানে বুঝতে পারছো, আজকের দিনের ভাড়া হচ্ছে 1500 টাকা, কালকের জন্য ভাড়া হচ্ছে ডবলের ডবল, প্রায় ট্রিপল, 3 গুণ ভাড়া। মানে ভাই এই ভুল তোমরা করো না, এই সিজনে অন্তত করো না, এই পিক সিজনে। বাদ বাকি ভাই অন্য সময় এসো, বাট এই পিক সিজনে ডোন্ট কাম। স্যাটারডে সানডে আমরা এখনও হোটেল পাইনি, আমি জানি না সন্ধ্যাবেলা 7:20 বাজে কখন কি হোটেল পাবো, আমি সত্যি জানি না, আমি খুঁজে যাচ্ছি এদিক ওদিকে, আমি জানি না ভাই কী হবে। ব্যাপারটা হচ্ছে লাইফে একটা জিনিস ভাই আমি শিখেছি, আর এটা জীবনের সবথেকে বড় শিক্ষণীয় জিনিস। মাই গড, কি ইংলিশ, আই মিন কি হিস্টোরিক্যাল কথাবার্তা, যে যার শেষ ভালো তার সব ভালো। আর এটা কেন বলছি, তার রিজন হচ্ছে যে এতক্ষণ ধরে আমি কান্নাকাটি করছিলাম, ঠিক আছে, এখনও পর্যন্ত রুম পাচ্ছি না, উইচ ইজ ট্রু। আর স্যাটারডে সানডে এরকম একটা ভিড়, কারণ এই সানডেতে নাকি আস্তে আস্তে অনেকের কাছে শুনলাম যে এই সানডেতে কি একটা অমাবস্যা আছে, সোম অমাবস্যা, তো তার জন্য ভাই হিউজ পরিমাণে একটা ক্রাউড আসবে ভাই, ঠিক আছে। তো তার জন্য হোটেল, ভবন, ধর্মশালা, এভরিথিং টোটালি কমপ্লিটলি বুকড ভাই। এবার এতটাই বাজে হবে বুক যে যাদের কাছে কিছু বি হোটেল আছে তারা এক্সট্রিম পরিমাণে চার্জ করছে। ওই যেমন দেখলে 4000 টাকা, 5000 টাকা ফর স্যাটারডে পারপাসে চার্জ করছে। এবার এত আমরা লাকি আর কি, মানে ভগবান আমাদের সাথে যে সব সময় থাকে এটা আমি ফিল করতে পারি। এটা আমি সবসময় রিয়েলাইজ করেছি যে যেখানে আমি ঘুরতে যাই না কেন, আমি গোয়া বলো, তারাপীঠ বলো, আমি বেনারস বলো, আমি অলওয়েজ একটা ভালো প্রপার্টি পেয়েছি, আর সবথেকে বড় কথা কম দামে পেয়েছি। অ্যান্ড টু বি অনেস্ট আজকেও আমি সেই জিনিসটাই হয়েছে যে আমি একটা প্রপার্টি পেয়েছি, উইচ ইজ এই যে তোমরা ব্যাকগ্রাউন্ড তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এই টোটাল ব্যাকগ্রাউন্ডের নিচটা সব থেকে বড়ো কথা, যে একটুখানি নিচটা দেখো, যেটা রাত্রিবেলা তো বোঝা যাচ্ছে না। আমি কোনো ব্যাপার না, আমি দিনের বেলা তোমাদের একটা কমপ্লিটলি ট্যুর দেবো, বাট জাস্ট ফর মানে আমি শুধু প্রপার্টিটা আমি এত এক্সাইটেড, আমি না দেখিয়ে পারছি না। এই প্রপার্টিটা আমি পেয়েছি, টাকা পয়সা কত কি সেটা আমি সম্পূর্ণ ট্যুর দেবো কালকে সকালবেলা। সব থেকে বড়ো কথা প্রপার্টিটা আমি রুমটা একটুখানি দেখাই, ইটস হেরিটেজ প্রপার্টি,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুম, একটুখানি পুরনো প্রপার্টি, ঠিক আছে, সেটা ম্যাটার না। পুরোনো বড় এই দুখানা বেড আমাদের আছে, এখানে আমরা 4 জন শুয়ে পড়বো, ওখানে বাবা শুয়ে পড়বে, ওখানে একটা ওয়ার্ডরোব টাইপের আছে যেটার মধ্যে একটু নোংরা আছে, বাট তোমরা অত কিছু রাখবে না, কারণ এত বড় একটা টেবিল দিয়েছে, ওই টেবিলটার উপরে ভাই তোমরা এই লাগেজ ফাগেজ রাখতে পারো। এই পাশেও একটা সেই রাজাদের ওই হয় না ড্রেসিং টেবিল, এখানে কুইন এরকম বসবে, তারপরে চুলটা করবে, এই ব্যাপারটা যেটা। আর সব থেকে বড় কথা, এখানে শ্রীকৃষ্ণ রাধা মাধবের মূর্তি রয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এখানে শীতকালে তো চরম ঠান্ডা পড়ে, চরম ঠান্ডা। এই জায়গাটায় কিছু এটাকে কি বলে, আগুনের, এখানে আগুন জ্বালালে কি একটা হয় ওইটা। আর বাথরুমটা খুব ইন্টারেস্টিংলি, বাথরুমটা হচ্ছে আমাদের একসাথে এখানে অ্যাটাচ নয়, বাথরুমটা আমাদের এই পাশে, কিন্তু হ্যাঁ বাথরুমটা ভাই আমাদের জন্যে, ঠিক আছে, কারণ এখানে দুটো বাথরুম আছে, একটা বাথরুম এইটা হচ্ছে বাথরুম, এবার বাথরুম হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে এই পাশের ঘরে, আর এইটা আমরা ইউজ করবো বাথরুমটা, যেটা বাবা আছে, ঠিক আছে। বাথরুমটা বেসিক বাথরুম, বেরিয়ে গেছে, হ্যাঁ। তো বাথরুমটা হচ্ছে এটা, ঠিক আছে, এই যে এটা কি বলে ওয়েস্টার্ন, আর এটা আচ্ছা এটাও তো আছে আমাদের গিজার আছে তো, কিন্তু এখন লাগবে না গিজার, এখন লাগবে না, ঠান্ডা পানি, ঠিক আছে। আর এখানে যখন আমাদের বাথরুমে ওয়াশরুম ইউজ করা যাবে তখন তালা মেরে দেবো। আর এইটা হচ্ছে দ্য গ্রেট ভিউ। তো এই ভবনটা হচ্ছে মিশ্র ভবন বেসিক্যালি। ও এখানে একটা খাটিয়াও আছে, বিষ্ণু বলছে রাত্রিবেলা এখানে খাটিয়াতে শোবে। হ্যাঁ ভালো ওই জায়গাটা, খাটিয়াতে শুবি? হ্যাঁ খাটিয়াতে শো, কোনো ব্যাপার না। ওইটা হচ্ছে সামনেই খড়কি পৌড়ির ঘাট, ঠিক আছে, বিচ। এখানে আমরা জুতো ফুতো রেখেছি। দিস ইজ দ্য রুম, ঠিক আছে। রুমে কোনো এসি নেই, রুমে দুখানা ফ্যান আছে যেটা ভালোই স্পিডে ঘুরছে, এসির দরকার পড়ছে না, কারণ সব থেকে বড় কথা, ও হ্যাঁ এই যে দুখানা এপাশে রয়েছে এই দরজা, এটাকে কি জানলা এটা কি জানলা বলে? হ্যাঁ এটা অত বড়ই জানলা, এটা কি জানলা? এটা জানলা এত বড়, ও আচ্ছা এত বড় এটা জানলা। যাই হোক, আমার বাড়িতে এত বড় জানলা হলে তো আমি প্রথমত জানলা দিয়েই না বেরোনোর চেষ্টা করতাম। আর এখানে মনে হয় জামা কাপড় রাখার জায়গা, জামা কাপড় শুকানোর জায়গা। আর এই পাশে অন্য ঘর। ও একটা ওয়ার্ডরোব, তোমাদের চলো একবার ওয়ার্ডরোবটা দেখিয়ে দিই না। দেখো এত বড় ওয়ার্ডরোব, এখানে মনে হয় আরো দুজন মানুষ যদি কেউ লুকিয়ে মানুষ থেকে যায়, যদি এখানে একটা মানুষ শুতে পারবে, এখানে একটা মানুষ শুতে পারবে, এখানেও শুতে পারবে। ভাই এত বড় ওয়ার্ডরোব, এ তো আমার বাড়িতে যদি এতটা জায়গা থাকতো, আমার বাড়িতে ওয়ার্ডরোব না, আমাদের বাড়িতে 4 কামরার একটা আলমারি হতো। তো দিস ইজ দ্য রুম। রুমের ওপরে ভাই অত বেশি ডেকোরেশন সেরকম কিছু নেই, বাট এই প্রপার্টিটার একটাই আকর্ষণ, সেটা হচ্ছে ভিউ, হচ্ছে সেই ভিউ, দ্য ম্যাগনিফিসেন্ট ভিউ। ঠিক আছে, দিনের বেলা আমি ভিউ তোমাদের দেখাবো ভাই, তোমরা পাগল হয়ে যাবে, পাগল, আমি বলছি পাগল হয়ে যাবে। ওই যে ওপরে হচ্ছে কি দেবী, নন্দা দেবী, চণ্ডী দেবী টেম্পল, এদিকে পিছনে মা মনসা দেবী টেম্পল। আর দিস ইজ দ্য ভিউ ভাই, আমি দিনের বেলা দেখাবো। আমি এখন একটুখানি স্নান করতে যাচ্ছি, বিকজ আমি পুরো মাথা তোমরা জানো পুরো ফাকড আপ হয়ে রয়েছে। ও হ্যাঁ, একবার বিষ্ণু তোর কার্ডটা কোথায়? এটা ওই কি পার্সে, এটা তোর পার্স তো? একটুখানি কার্ডটা দেখিনি, কোথায় আছে এটা? A to Z যাত্রা, রুদ্র, কোথায় কত কার্ড রেখেছিস এখানে? ও এই যে ভবনটার নাম যেটা, উইচ ইজ মিশ্রা ভবন। ফোন নাম্বার রয়েছে, পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। মিশ্রা ভবন, এটা হচ্ছে বিষ্ণুঘাটে। তোমাদের স্টেশনে বলতে হবে নেবেই বিষ্ণুঘাটে যাবো আমি মিশ্রা ভবনে, ঠিক আছে। আরেকবার দেখে দিচ্ছি, এই যে মিশ্রা ভবন, স্টপ করে তোমরা দেখে নিও। রুম নিয়েছে হচ্ছে 1500 টাকা করে পার ডে, তাও আবার আজকের দিনে। এই প্রপার্টিটা আমার কাছে থাকলে আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি 10,000 টাকার থেকে 1 টাকা কম নিতাম না, 1 টাকা নেওয়া, জাস্ট ফর দ্য ভিউ। আর এদের পার্সোনাল ঘাটও রয়েছে, সব কিছু আমি তোমাদের দিনের বেলা দেখাবো, কারণ রাতের বেলা দেখানোর মতো কিছু নেই, ঠিক আছে। ওই যে ওখানে তুমি স্নান করতে পারো নিচে, ওই যে পার্সোনাল ঘাট রয়েছে, এপাশেও একটা রয়েছে, এই যে এপাশেও একটা রয়েছে, ওখানে তুমি স্নান করতে পারো। মানে পার্সোনাল ঘাট ফাট দিয়ে 1,500 টাকা, বাদ বাকি ভিউ আমি তোমাদের গ্যারান্টি বলছি, কালকে সকালবেলা তোমরা পাগল হয়ে যাবে, তোমার আউটস্ট্যান্ডিং হয়ে যাবে, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, তোমরা কী করবে তোমরা নিজের বুঝতে পারবে না, তোমরা বলবে দাদা কি দেখালে, যেটা আমি সব ভিডিও দেখাই, ঠিক আছে। আপাতত আমরা একটুখানি ফ্রেশন আপ হই, খাওয়া দাওয়া কিছু পর্ব আমরা একটুখানি করি, কারণ আমরা শেষ বেরিয়ে গেছি ভাই আমরা মিশ্র ভবন থেকে। এটাই হচ্ছে মিশ্র ভবন। আমরা ভাই একটুখানি যাচ্ছি হচ্ছে খেতে, খেতে না, খাবার নিতে। এবার ব্যাপারটা হচ্ছে যে বিষ্ণুঘাট হচ্ছে এই যে সেখান থেকে নিচে নামলেই হচ্ছে বিষ্ণুঘাট, ডান দিকে। আমরা স্নান করলাম ভাই, ফ্রেশ, মানে আমি, মা আর বিষ্ণু করেছি, ঠিক আছে।
তুমি কিসে করেছো স্নান? আমি গিজারে। ও মাই গড, হরিদ্বারে এসে গিজারে চান করে। আরে ঠান্ডা লেগেছে দুদিন, আমাকে আগে কি শরীর খারাপ গেল আমার। তো কি হয়েছে? আমি তো কালকে সকালে করব। গঙ্গায় স্নান করলে কার ভাই সর্দি হয়, কার মানে ওই কি বলে ওটাকে, ওই কি বলে শরীর খারাপ হয়ে যায় কার? তাই ও কালকে তো করব, আজকে করিনি। আর মজা নেই, এরা পারবে না জীবনে, এরা এই পাওয়ারটাকে হ্যান্ডেল করতে পারবে না এরা, ঠিক আছে? আর আমরা এখন খাবার নেবো ভাই। কি মা, দাদা বৌদির হোটেলে ভাত পাওয়া যায়। ও বাই দা ওয়ে, রুটিও পাওয়া যায়। রুটি পাওয়া কি ধোসা খাবে? চলো সামনে একটুখানি তো ঘুরে তো আসি। বাই দা ওয়ে, আমরা এখানে মিশ্র ভবনের দুদিন রয়েছে, দুদিনের জন্য 3000 টাকাটাও দিয়ে দিয়েছি, আমরা অলরেডি বলে দিয়েছি। আমরা একটু যাচ্ছি সামনের দিকে, দেখি সামনের দিকে গিয়ে কত টাকায় কি খাবার পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়, সেখানে সব দেখাবো তোমাদের। আর এই যে লাইটটা দেখছো একদম, এই যে হলুদ কালারের 3টে লাইট, ঠিক আছে? এই 3টে লাইটটাই হচ্ছে তোমার কি বলো ওটাকে, বিষ্ণু ঘাট, তাই তো? তাহলে এখান থেকে 2 মিনিট ভাই, কোনো ব্যাপার না। মাসির হোটেলে যাবে বিষ্ণু? হ্যাঁ, মেসোর হোটেল বাবা, মাসির কেক জানতাম। মাসির হোটেলে যাবি? আমি কি খাবো খিদে এই তো আখরোট খা, তারপরে কি এটাই কি বলে আড়িলাপ্পা নাকি বাড়িলাপ্পা বলে, পেয়েছে। তুই কি খেতে যাস? আমার বাড়ির নাইট ড্রেস পরে চলে এসেছে ভাই, কে যদি আন্টি তো বললো জাগুজি পড়েছে, তুই কি পড়েছিস? তুই চেড্ডি পড়েছিস? আমার ওপরটা দেখ, তুই বেনারসে এসেও চেড্ডি পড়েছিস? তুই আমার ওপর, তোর হাফ প্যান্টটা আগে দেখাও, ওর হাফ প্যান্টটা। আরে বেনারস কোথায়? তুই এটা বেনারস কোথায়? মানে sorry, বেনারস না sorry. হলেও ভাই, কিন্তু বেনারসের থেকে ভাই ভিড় কিন্তু বেশি আছে ভাই এখানে। বেনারস না হতে পারে, বেনারসে যা ভিড় পেয়েছিলাম। ঋষিকেশে এই বাড়ি পড়া চেড্ডি পরে বেরিয়েছে। ঋষিকেশ কোথায়? আবার ঋষিকেশ। আরে হরিদ্বার। ওমা তুই চলে যা, তুই বাড়ি যা। আজকে থেকে ও ক্যান্সেল ট্রিপে, তোমরা দেখতে পাবে না ওকে ট্রিপে, গায়েব করে দেবো ওকে আমি ট্রিপ থেকে, ঠিক আছে? গায়েব। বড়া ভাই ওখানে কিরকম টাইপের প্যাটিস খাই, লাইক নর্মাল এই এরকম টাইপের প্যাটিস, ঠিক আছে? আমাদের জাস্ট সসে দিয়ে দেয় ভাই, ও প্যাটিস বানাচ্ছে, দেখো কেটে বানাচ্ছে, কেটে দেবো এরকম। এবার ওটার মধ্যে কিরকম দিই শসা, এই পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ দেওয়ার। আচ্ছা ঝুড়ঝুড়ি কি বলে এটাকে, ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা। उसके बाद सॉस। और कितना 20 रुपया ना भाई, 20 रुपया भाई। বেশি সসটা তো আমিই খাবো। भाई मस्त है भाई। तो ये तेरे को ये आइडिया कहाँ से आया बता सकता है? आइडिया कहाँ से आया? सीतापुर से आइडिया है भाई को। लेकिन भाई चीज़ मस्त खिलाता है। हम लोग पहले मतलब আমরা একটা খেয়েছি অলরেডি, তো ভালো লেগেছে। मैं भाई बंगाल से, कोलकाता गया है कभी कोलकाता में ये तेरे से मैं आइडिया ले रहा हूँ, और मैं कलकत्ता में ये खोलूँगा, ठीक है? ठीक, उसके बाद तेरे को आके थैंक्स बोलूँगा, ठीक है? थैंक यू मेरे भाई। ये जगह का नाम क्या है? ये जगह का नाम मोती बाजार। मोती बाजार ना, चलो मोती बाजार भाई के साथ মিট कर लेना, ভাইয়ের সাথে কথা বলে মোতি বাজার থেকে খেয়ে নিও ভাই। কে জিনিসটা ভালো বানিয়েছে কিন্তু, মানে 20 করে ভাই তো, এটা মা খাইয়েছে, ঠিক আছে? এই পয়সা ভাই আমার মা, পয়সাটা কিন্তু ফেরত দিয়ে দিও, ঠিক আছে? কি আরে তুমি তো যা দিচ্ছ ভাই সেটাই খাবে বলছে। কি আমার সামনে আরো অনেকে আছে, সব দোকান ঢুকে যাচ্ছে, মা যেখানে যাচ্ছে সেখানেই দোকান ঢুকে যাচ্ছে। হোয়াট ইজ দিস? হ্যাঁ মা, মা তুমি তো এটা কি আজকে নেবে? তুমি পরে নিও না মা, তোমার কাছে অনেক দোকান আছে, ইউ হ্যাভ এ লটস অফ মানি। তোমার যদি অনেক টাকা পয়সা থাকে তুমি আমাকে দিয়ে দাও, তোমার ছেলের মুখে ছুঁড়ে মারো, তোমার ছেলে কামড়ে নেবে টাকা পয়সাগুলো। বাট জিনিসটা ভালো ছিল, আই লাইক দিস থিং। তোমাদেরও চাইলে অ্যাকচুয়ালি এটা বিষ্ণুঘাট থেকে সোজা একটুখানি যদি আসো তাহলে পেয়ে যাবে, নাহলে কাউকে বলবে ভাই পাটি কী বলে প্যাটিস কোথায় বানায় দেখিয়ে দেবে, ঠিক আছে? বাট বিষ্ণুঘাটের এখানে, বিষ্ণুঘাটের মোড়েই এ বানায়, মানে একদম ডট। মোমো পাওয়া যাচ্ছিল, এবার মোমোটা হচ্ছে মিউনিস দেওয়া মোমো। মেয়োনিজ দেওয়া না, বল মেয়োনিজ দিয়েছে। মিউনিস দিয়েছে 50 টাকা প্লেট, 10 পিস দেয়। আমি তোতলাচ্ছি কেন? তোর সাথে থাকলে আমি তোতলাই ভোতলাই উল্টো পাল্টা হারকাত করি, জানিস তো? ভালো খেতে কি? আমার তো ভালোই চেয়েছি আমাদের সব कुछ भी नहीं है वो तो हाफ प्लेटও পাওয়া যায়, হাফ প্লেট মানে 5 টাকা 25 টাকা। সেটা হচ্ছে এটা তো খাইয়ে দেবো। কি দিয়ে খেতে যাস তুই বল? যেটা খুশি। মিউনিস দিয়ে খেতে যাস না ঝাল দিয়ে? ঝাল দিয়ে এনে তোকে আমি ঝাল
বাঁচা কেমন? আমরা ছেলে মানুষ ভাই, আমাদের সব কিছু ভালো লাগে, আমরা ঠাকুরের মতো খাই। একমাত্র মোমো জিনিসটা আমার অতটা পছন্দ না, পছন্দ না তো তোর? বাট খেয়ে নিই আমি। একদম পছন্দ না বলে খাবে না হয়তো, বাট খাই যাবে। আমরা কিন্তু এবার রাতে খাওয়া হবে, আমি না হলে ঢুকতে দেবো না মিশ্র ভবনে, তাড়াতাড়ি যেতে হবে। এদিকে আমাদের মিশ্র ভবন আর এদিকে এই দোকান দাদা বৌদি। এখানে পুরো একটাই হোটেল আছে ভাই, একটাই হোটেল ইয়েতে কি বলে মানে দাদা বুধের অনেকগুলো ব্রাঞ্চ। না না মানে এই ওইটাই বলছি, হরিদ্বারে একটাই হোটেল শুধু দাদা বৌদির হোটেল, কিন্তু তার অন্তত 400খানা ব্রাঞ্চ। ঠিক আছে, অন্তত 400খানা আমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত ব্রাঞ্চ দেখে নিয়েছি মানে দাদা বৌদি আমাদের সব জায়গায়। নৈহাটি বারাকপুর থেকে দাদা বৌদি সব জায়গায়। বাট আমরা এখান থেকে কি নিলাম, রুটি এখানে মনে হয় একটুখানি দেখলাম যে 10 টাকা রুটি, অন্য জায়গায় তো 15 টাকা রুটি, 20 টাকা বললো। এই জায়গাটাই একমাত্র দেখলাম হচ্ছে ঠিক আছে 10 টাকা রুটি। আর আমরা কি নিলাম, 2 টাকা রুটি যেমন নিচ্ছে ওর সঙ্গে তরকারিও ফ্রি। ও আচ্ছা 20 টাকা রুটি ছিল, সবজি ফ্রি। ও আচ্ছা Meal system আছে। মিল সিস্টেমে এখানে আলাদা আলাদা। এখানে আলাদা নিতে হলো। কি নিলি? এখানে আমি নিচ্ছি আলু মটর, আলু জিরা আর রুটি। আলু মটর কত নিলো? 140, 140, আলু জিরা 100। 120 টাকা। আর 15টা রুটি, 15টা রুটি 10 টাকা মানে 150 টাকা, তাহলে টোটাল হচ্ছে 410 টাকা। মানে আমরা 410 টাকার এখন এখানে খাবার, রাতের খাবার নিলাম। আর বাই দাও এই জলটা নিলাম বিসলারি 30 টাকা। আর এখানে একটা খুব সুন্দর সিস্টেম ভাই, এই দোকানের সামনে একটা কুকুর রয়েছে, কিন্তু কুকুরটার না একটা চোখ নেই, দেখেছো? ওরা কিছু বলে না, কুকুরটা এখানেই থাকে বসে। बहुत अच्छा है, इंसान से भी अच्छा। হ্যাঁ এটা তো ঠিক, এটা তো আমিও মানি। হ্যাঁ বাট ও হচ্ছে খুবই ডাউন টু আর্থ, তারা খুব ভালো, বাট খুব ভালো লাগলো আমার দেখে। দেখা যাক ওরা যত্নে রাখেও এখানে। হ্যাঁ খাবার টাবার দেয় হয়তো, কিন্তু ভেজ খায় ভাব, কারণ এখানে তো সবকিছুই ভেজ। হ্যাঁ হরিদ্বার মানে সব রকম সবকিছু ভেজ। হ্যাঁ বাট এবার দেখা যাক এই হোটেলের খাবার কিরকম কি রাত্রেবেলা বুঝতে পারবো। ঠিক আছে, এটা একদম হচ্ছে এইদিকে হচ্ছে ভাই আমাদের মিশ্র ভবন, এদিকে হচ্ছে ওই বিষ্ণুঘাট, আর একদম পুরো সামনে এদের কাছ থেকে তোমরা খাবার খেতে পারো ভাই একদম। যদিও এরা টাকা তো দেয় না আমাকে, ফ্রিতে তো খাবার দিচ্ছে না, টাকাটা তো নিয়েই নিচ্ছে। বলবো ওই আমি তোমাদের ভিডিওটা করে দিলাম, এই জন্য ফ্রিতে খাওয়া আমাদের, বলে দেবো 410 টাকা ফেরত দেবো। ঠিক আছে, বাই দ্য ওয়ে যেটা হচ্ছে আমরা খাবারটা বাড়িতে নিয়ে আসলাম অ্যাকচুয়ালি। না এটা কি নিয়েছিস বিষ্ণু? এই আলু মটর। আলু মটরটাতেই আমরা যে 15টা রুটি নিয়েছিলাম না, টু বি অনেস্ট আলু মটরটাতেই খাওয়া হয়ে গেছে। মানে যদি একটুখানি ছাপ দিয়ে একটুখানি হালকা একটা দুটো 140 টাকায় আলু মটর এনেছি। আলু মটর না ওটা 120 আলু জিরা। না, আলু জিরা 120 টাকা, আলু মটর 140 টাকা। বাজে। হ্যাঁ মানে এই দেখ আলু জিরাটা যদি একটুখানি ভালো করে একটুখানি জুম করে দেখ ক্লোজলি, এটা শুধু তেল দিয়ে আর এই যে জিরা আর একটা পেঁয়াজি মনে হয় হালকা হালকা। এটা আলু জিরাটা সত্যি, আলু জিরাটা জানি না এটা কি মেনু ভাই। ফুল ফ্লপ। হ্যাঁ মানে ভাজা আলু ভাজা অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে ব্যাপার। আলু জিরা না, ওই জিরা দিয়ে দিয়েছে বলে ওটা। বাট হ্যাঁ এই 140 টাকা যদি আমরা তরকারিটা নিয়ে আসতাম, আমাদের 15টা রুটি খেয়ে হয়ে যেত। মানে 15টা রুটি হিসাব মতো 15টা রুটির দাম 150 টাকা, আর এটার দাম 140 টাকা, মানে 290 টাকায় আমাদের হয়ে যেত বাস্তব কথা। কারণ আমরা ওই টুকটাক তোমরা দেখেছো খুচখাচ খেয়েছি, আর ওই আমরা প্যাটিসও নিয়ে এসেছিলাম, তো আমাদের হয়ে যেত, অসুবিধা হতো না। এই সত্যি আলু মটরটা বেকারে নিয়েছি, কারণ এটার টেস্ট আলু ভাজা। বাট বাদ বাকি খাবারের বেসিক খাবারের টেস্ট, বাইরের খাবার খারাপ তো হয় না খুব একটা সাধারণত, কারণ নতুন স্বাদ, নতুন সব রকম সব কিছু। আপাতত আমরা খাওয়া খেয়ে নিয়েছি, আমরা রেস্ট করবো, বিকজ আজকে আমাদের অনেকটা ধকল গেছে, আমরা অনেকটা টায়ার্ড। আমরা কালকে এখানে থাকবো, কালকে তোমাদের পুরো হরিদ্বার ঘোরাবো, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমাদের করতে হবে আমাদেরকে গুড নাইট, কারণ গুড নাইট না করলে গুড মর্নিং হবে, আর গুড মর্নিং না হলে আমি তোমাদের এই ভালো ভিউটা দেখাতে পারবো না, কারণ আজকে তো আমি দেখাতে পারিনি। কালকে তোমাদের দেখাও, আজকে শুধু রুম ট্যুর দিয়েছি, কালকে এই জায়গাটা ট্যুর যাবো। ওকে, ইনফ্লুয়েন্সার মনে হচ্ছে কি? ইনফ্লুয়েন্সার স্টাইল লাগছে কি? যদি টাওয়াল নিয়ে কেন শুয়েছি? তো আমাকে যেমন ভালো চাদর নিতে টাওয়াল নিয়ে শুয়েছি। ইনফ্লুয়েন্সার যেরকম করে না, এরকম ভালো রুম দেখার জন্য, ভালো প্রপার্টি, ভিউওয়ালা প্রপার্টি যখন হয় রিলসে করে এরকম এরকম করে এরকম ভাবে এগোয়। ঠিক আছে, যদিও কালকে রাত্রিবেলা আমি রুম টুর দিয়ে দিয়েছি। অ্যান্ড গুড মর্নিং গাইস। দাঁড়া, দরজাটা বন্ধ করে নি, দরজাটা তো খুলতে হবে। ইনফ্লুয়েন্সার স্টাইল বন্ধ হয়ে গেছে, চলো। কেমন লাগছে? হেভি লাগছে কি ভিউটা?
ভাই দিস ইজ দ্য রুম। কালকে রাত্রিবেলা আমি তোমাদের রুম টুর দিয়ে দিয়েছিলাম। আজকে আমি দিনের বেলা তোমাদের বলেছিলাম যে একটা ভিউওয়ালা তোমাদের এই ভিউটা যেটা অ্যাকচুয়াল ভিউ, যেটা রাত্রিবেলা বোঝা যাচ্ছিল না, সেই ভিউ জিনিসটা আমি তোমাদের দেখাবো। দিস ইজ দ্য ভিউ ম্যান, দিস ইজ দ্য আলটিমেট ভিউ। ওখানে বাচ্চা কাচ্চারা ঝুলাতে ঝুলছে, ওটা হচ্ছে হাড়কি পৌড়ির ওই ব্রিজটা, যেটা করে কালকে আমরা এসেছি। কালকে আমাদের টোটো ওই পারে নামিয়ে দিয়েছিল, ওপার থেকে আমরা এই টোটো নিয়ে মানে হাঁটতে হাঁটতে এপাশে এসেছি। এপাশে এসে আমরা দুনিয়ার প্রপার্টি ঘুরেছি, কিন্তু সব এই শেষ ভালো যা সব ভালো, তাই তো আই থিঙ্ক। হ্যাঁ, তো তার জন্য ভাই এখানে কত বড় বড় চিনি রে ভাই, ওই দেখ জুম কর। এটা বাড়িতে নিয়ে যাবো, পুষবো জানিস তো। যাই হোক, ফরগেট। তো আমরা এইখান দিয়ে দুনিয়ার প্রপার্টি খুঁজে আমরা এই সুন্দর ভবনটা পেয়েছি, হুইচ ইজ মিশ্র ভবন। কালকে আমাদের রুম টুর দিয়ে দিয়েছিলাম, আজকে রুম টুর দেওয়ার প্রয়োজন হয় না। আজকে ভিউটা দেখো, চেক করো। দিস ইজ দ্য ভিউ। এখানের প্রত্যেক কটা ভবনের প্রাইভেট ঘাট আছে, যেমন এই যে এটাও একটা বাসের ভবন, যেটা এই যে প্রাইভেট ঘাট আছে, মানে তোমরা এখানে স্নান করতে পারো। আলাদা করে স্নান করতে, মগজমারি করতে তোমাদের ওই কী বলে হড়কি পৌড়ি যেতে হবে না। যেমন আমাদের এই নিচের ভবনেও রয়েছে, যদিও আমি নিচে গিয়ে দেখাবো। কিন্তু এই যে ভিউটা, যদিও এই ভিউটা হচ্ছে কিন্তু কমন ভিউ। কমন ভিউ মিনস এই যে প্রপার্টি, এই যে লাইন আপটা দেখছো, এখানে 3টে রুম আছে। এই একটা রুম, এই আমাদের রুম, আর এই পাশের রুম, ঠিক আছে? 3টে রুম আছে। আর এই যে I'm so much excited guys, so much excited, that's why I'm running. এবার ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে বিরলা ভবন। যদি তোমরা মিশ্র ভবনের রুম নাও পাও, তাহলে এই বিরলা ভবনের রুম পেয়ে যাবে, গ্যারান্টি। 200-300 ওপর নিচে হতে পারে, বাট এখানেও পেয়ে যাবে। এদেরও প্রাইভেট ঘাট আছে, ওই যে এখানেই তোমরা স্নান করতে পারো। এই লাইনে যে কটা ভবন আছে, সব ভবনের প্রাইভেট ঘাট আছে। তোমাদের শুধু মাথায় একটা জিনিস রাখতে হবে, যে স্টেশন থেকে নেবে আমরা যাবো হচ্ছে কোথায়, বিষ্ণু ঘাট। বিষ্ণু ঘাটে আসলেই ডান। বিষ্ণু ঘাটের লাইন আপেই এগুলো তোমরা পেয়ে যাবে, মিশ্র ভবন, বিড়লা ভবন। আর কি, ও আচ্ছা, এটা হচ্ছে কমন প্রপার্টি। কাম বিষ্ণু, দৌড়া। এবার হচ্ছে নিচটা দেখাই, এই বিল্ডিংয়ের নিচটা। ও ভাই যাও, এখানে তোমরা বোতল যদি নিয়ে আসো জল খাওয়ার জন্য, মানে ড্রিঙ্কিং ওয়াটার এখানে পাওয়া যায়। এটা অনলি ফর ড্রিঙ্কিং। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার, এর কোনো ফালতু জিনিস না। এই বিল্ডিংয়ের নিচেও প্রপার্টি আছে, আই মিন পুরোটাই প্রপার্টি, নিচেও প্রপার্টি আছে। নিচের প্রপার্টির একটা যেমন দেখো, ভিউ তো সব জায়গা থেকেই পাবে, নিচ থেকেও পাবে, ওপর থেকেও পাবে। বাট নিচ থেকে যদি তোমরা নাও, আমি সিঁড়ি দিয়ে নাও, তাড়াতাড়ি জানি। হ্যাঁ, নিচ থেকে নিলে তোমাদের কি ফায়দা, প্রথমত তোমরা এই যে এই বিল্ডিংয়ের যে একটা ঘাট, এখানে আমরা কালকে রাত্রিবেলা স্নান করেছিলাম, আমরা ভিডিও দেখাইনি। বিভৎস স্রোত ভাই, বিভৎস স্রোত। এখানে স্নান করেছিলাম আমরা কাল রাত্রিবেলা, ওটা গিয়ে ধরে স্নান করতে পারো, যেখানে তোমরা হাড়কি পৌড়িতে করো। আর এই বিল্ডিংয়ের সুবিধা হচ্ছে যে এই যে নিচে থাকলে প্রাইভেট ব্যালকনি পেয়ে যাবে, উইচ ইজ অনলি অ্যাক্সেস বাই ইউ অ্যান্ড ইউর রুম, দ্যাটস ইট। ঠিক আছে, যেমন এরা অ্যাক্সেস করছে, মানে একদম গঙ্গার ওপরেই থাকবে। আর ওপরে দোতলায় আমরা আছি, যেমন ওই পাশেও সেম রয়েছে। আর আরেকটা জিনিস দেখায় তোমাদের, হ্যাঁ, চেষ্টা করবে সাইডের রুমগুলো একটুখানি অ্যাভয়েড করা, বিকজ সাইডের রুমগুলোর থেকে না একটুখানি গঙ্গা ভিউ আসে না। এই যে সব রুমগুলো থেকে গঙ্গা ভিউ আসে। এদের আরেকটা ঘাট আছে, যে ঘাটটা হচ্ছে এটা, যেটা এরা অ্যাক্সেস এখন করতে দিচ্ছে না, রিকনস্ট্রাকশন চলছে। এই দিকের ঘাটগুলো টোটালি, এই দিকের রুমগুলো অ্যাভয়েড একটুখানি করবে। দেখো, চাইলে তো তোমার যদি অনেকজন মিলে আসো, তাহলে তো হয়েই যাবে আশা করি। ওই দেখো ড্রিঙ্কিং ওয়াটার লেখা আছে, চারিদিকে ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাবাচ্ছি। এই জায়গাটা থেকে ভিউটা দেখো, ভাই দিস ইজ দ্য ভিউ ভাই। এর মতো ভালো ভিউ আমি কালকে যে এত খেটেছি, ওয়ার্থ ইট গাইস, ওয়ার্থ ইট। এই ভিউ পাবেন না, রাইট? আমার রাইট তুমি কিন্তু চলছে না, ঘুরছে কেন? ও ইয়ে হয়ে যাবে, কপাল মিনগলা। আর একটা জিনিস বিষ্ণু, কার্ডটা একবার দেখিয়ে দিই, এই ভবনটার কার্ড। হ্যাঁ, বারবার বলো ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, তাহলে তো নাম দে, দাদা হোটেলের নাম বলো, দাদা ফোন নাম্বার দাও। ভিডিওটা পুরো দেখো, তাহলে তো বুঝতে পারবে। দিস ইজ দ্য ভবন, মিশ্র ভবন,
ঠিক আছে, পজ করে দেখে নিও, কালকেও রাত্রিবেলা একবার দেখিয়েছি। আর এটা হচ্ছে বিষ্ণুঘাটে, তোমাদের বিষ্ণুঘাট মাথায় রাখতে হবে, স্টেশন থেকে ডাইরেক্টলি বিষ্ণুঘাট। আপাতত আজকে আমাদের অনেক কিছু কাজ আছে, অনেক জায়গায় ঘুরতে হবে, তোমাদের পুরো ঘোরার ভিডিও আসবে, ভিডিওটা লেন্দি হবে কিন্তু তোমরা মজা পাবে আশা করি। আপাতত আমি খুব ভাবাচ্ছি, একটু জলকে বাইরে বেরোই। আমাদের ফার্স্ট আজকে এটা যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বিষ্ণুঘাট। বিষ্ণুঘাট থেকে সোজা বাদিকে আসছে, মানে আমাদের যেই মিশ্র ভবন থেকে বেরিয়েই বাদিকের রাস্তাটা দিয়ে আমরা সোজা এসেছি। ডান দিকে চলে যাচ্ছে বিষ্ণুঘাট, বাদিকের রাস্তাটা দিয়ে আমরা এসেছি হচ্ছে ফার্স্ট আমাদের যেই মন্দির দেখতে, সেটা হচ্ছে মায়াদেবী মন্দির। মায়াদেবী মন্দির বলে যে এটা নাকি একটা সতীপীঠের মধ্যে, সিদ্ধপীঠের মধ্যে পড়ে। সিদ্ধপীঠ এটা 11শো শতাব্দীতে এটা আবিষ্কার হয়েছিল এই সিদ্ধপীঠটা। আর এই সিদ্ধপীঠে বলা চলে নাকি যে এখানে মায়ের নাভি আর হৃৎপিণ্ড এই দুটো নাকি পড়েছিল। ঠিক আছে, আশা করি সবাই জানো যে ভোলেনাথ যখন মাতা সতীকে নিয়ে ওই নৃত্য করছিল আর কি, তো তখন চারিদিকে সিদ্ধপীঠ আছে। যেমন আমাদের তারাপীঠে কি পড়েছে মা? তারাপীঠ, কালীঘাট। ও আচ্ছা, কালীঘাটে পড়ে, কালীঘাটে বিভিন্ন জায়গায় যে পড়েছে, তেমনি এটাও একটা সিদ্ধপীঠের মধ্যে পড়ে। এই সিদ্ধপীঠে এখানে মায়ের হৃৎপিণ্ড 51 পীঠ, যেটা 51 পীঠ, রাইট, এই কামাখ্যা। এবার এইটা হচ্ছে একটা ওই রকম সিদ্ধপীঠ যেখানে মায়ের হৃৎপিণ্ড আর মায়ের নাভি পড়েছে। তো আমরা ফার্স্ট ওটাই দেখতে যাচ্ছি। একদম 400 মিটার আমাদের ওই মিশ্রবন থেকে 400 মিটার। ফার্স্ট আমরা এখানে যাই, জানি না ভেতরে ক্যামেরা করতে দেবে কিনা। যদি ক্যামেরা করতে দেয় তো আমি দেখাবো, না হলে বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। লেটস গো গাইস। তো এইটা হচ্ছে মায়াদেবী টেম্পল, এটা হচ্ছে মায়ের শক্তিপীঠ একটা। ঠিক আছে, চলো ভাই ভেতরে আমরা যাই আগে। ঠিক আছে, জানি না ভেতরে গিয়ে ভিডিও করা নিষিদ্ধ কি না আছে, আশা করি নিষিদ্ধ নয়। ও মাই গড, বিষ্ণু, ও আচ্ছা, এখানে তো লোকও থাকে রে। হ্যাঁ, ওটা কি বাজায়? হ্যাঁ, সরি বাবাজি। যাই হোক, আমরা চপ্পল খুলি। ঠিক আছে, আমার মনে হচ্ছে ভেতরে সত্যি ফটো তোলা নেই, বাট যদি তোলা যায় তাহলে আমি তুলে দেখাবো। ঠিক আছে, মায়ের দর্শন করে তোমরা এখান থেকে দর্শন করো। ঘন্টা দেখ ভাই, বড় উপরে। তোমরা আশা করে দেখতে পাচ্ছ মায়াদেবী টেম্পলের মা। এখানে বেশি কথা বলছি না, তোমরা দর্শন করে নাও, ভালো করে দর্শন করে নাও। বেসিক্যালি আমি একটা সিক্রেট হ্যাক ইউজ করি সব সময় কোথাও ঘুরতে গেলে। সেই সিক্রেট হ্যাকটা আমি তোমাদের বলছি। তোমরা যে লোকেশনে আছো, মানে যে লোকেশনে থাকবে, যেমন আমি মিশ্র ভবনে ছিলাম, তো আমি মিশ্র ভবনে যখন ছিলাম আমি গুগলে গিয়ে সার্চ করেছিলাম যে প্লেসেস টু ভিজিট নিয়ার মি। ঠিক আছে, এবার আমার কাছে ফার্স্ট প্লেসটা এসেছিল মায়াদেবী টেম্পল। এবার আমার আগে থেকে না প্ল্যান করা থাকে যে আমি কোথায় কোথায় যাব, আমি প্ল্যান করে আসি। তো মায়াদেবী টেম্পলটা আমার বাকেট লিস্টে ছিল, যেহেতু ওটা সিদ্ধপীঠ ছিল। এবার ব্যাপারটা কি, শক্তিপীঠ ছিল, সিদ্ধপীঠ শক্তিপীঠ, কনফিউশন ব্যাপার। এবার ওখানে যখন মায়াদেবী টেম্পলে আমি পৌঁছাই, তো ওখানে গিয়ে আমি আবার সার্চ করি যে প্লেসেস টু ভিজিট নিয়ার মি, ওই লোকেশনে দাঁড়িয়ে থাকে। তো ওখান থেকে দেখা যায় কাছে হচ্ছে বিলকেশ্বর মহাদেব টেম্পল, 1.2 কিলোমিটার। তো আমরা হাঁটতে হাঁটতেই আসি। এটা একটুখানি পাহাড়ি এরিয়া আর কি, হালকা একটু হিল এরিয়া। আর ভাই এত শান্ত ভাই এখানে, মানে লিটারেলি অনেক শান্ত। এবার এই যে এটা হচ্ছে বিলকেশ্বর মহাদেব টেম্পল, এখানে একটা সিক্রেট আমি বলি। সিক্রেটটা হচ্ছে এটাই, আমি দেখলাম গুগল করে যে এখানে নাকি যখন মাতা পার্বতী যখন ভোলেনাথকে পায়নি, তো এখানে একটা বেল গাছ আছে। ওই বেল গাছের নিচে দীর্ঘদিন তপস্যা, দীর্ঘদিন ধ্যান করে ভোলেনাথকে নাকি পেয়েছিল মাতা পার্বতী। তো তারপর থেকেই যখন পেয়েছিল, তো তারপর থেকে এই জায়গাটার নাম হয়ে যায় বিলকেশ্বর মহাদেব। তো বেল গাছ থেকে ওই হয়েছিল, তো তার জন্য বিলকেশ্বর মহাদেব হয়ে যায়। এবার এখানে আমরা ভেতরে যাবো, জানি না এখানেও এই নদীতে ঘুরে বেড়াচ্ছে, নদীতে। আর পাশে হচ্ছে মিনি মিনি মাঙ্কিজ। যাই হোক, নন্দীদেব ঘুরে বেড়াচ্ছে। আর হ্যাঁ, এখানে ভাই নন্দীদেব তো রয়েছে, কিন্তু সাথে তো
এ ভাই ও দেখ উপরে দেখ ও কেমন ভাবে বসে আছে দেখ গাছে। হ্যাঁ হ্যাঁ যাই হোক তো এটা দেখছি এইদিকে দেখ ওই দেখ ওই দেখো এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস, ঠিক আছে? মায়াদেবী টেম্পল অবশ্যই যাবে, বিকজ ওটা একটা শক্তিপীঠ, আর এখানেও মাস্ট ভিজিট প্লেস, ঠিক আছে? অনলি ইউ হ্যাভ টু ইউজ গুগল প্লেসেস টু ভিজিট নিয়ার মি। আর এছাড়া তো আমি নাম বলেই দিচ্ছি, বিলকেশ্বর মহাদেব টেম্পল, এখানে আসবে। এই যে মন্দির, ভেতরে যাই আমরা, ঠিক আছে? পাহাড়ি এলাকা, হাঁটতে হাঁটতে এসছি, আর সূর্যের রোদ কম, হেভি লাগছে হেভি। ভাই এই মন্দিরটা মানে আমি মিস করলে, আমি সিরিয়াসলি আমি অনেক বড় কিছু একটা হরিদ্বারের জায়গা মিস করে নিতাম। বলছিলাম না যে মাতা সতী যেই বেলগাছের নিচে ধ্যান করেছিল, এই যে এটা হচ্ছে এই বেলগাছ। প্রথমে ভগবানকে দর্শন করো, তারপরে আমি দেখাচ্ছি। দাঁড়াও মন্দিরে ভিডিও করা যায়, ভিডিও করা যায়। বাইরে ছ পরে আর এদিকে এদিক দিয়ে এদিকে এখানেও নন্দীদের একটা এই দেখ, এই সেই গাছ, গাছ আর গেল গাছের নিচেই মন্দির। ভাই মাস্ট ভিজিট প্লেস, আমি মাস্ট রিকমেন্ড করছি এই জায়গাটা এসো। ভাই এই বিলকেশ্বর মহাদেবের ভেতরেই এখানে একটা মন্দির রয়েছে, ওই যে গেট, মন্দিরটা হচ্ছে প্রাচীন গৌরীকুণ্ড। এই যে সামনে এটা, ঠিক আছে? এই যে প্রাচীন গৌরীকুণ্ড। কিন্তু এখানে এসে এত সাইলেন্ট, মানে এই দেখো যে কিন্তু ওই যে খ্যাস খ্যাস আওয়াজ হচ্ছে, এটা ছাড়া একটা কোনো মিনিমাল কোনো সাউন্ড নেই। এখানে মাইক, এখানে যদি আমি কি ব্যাপার তোমরা কি শুনতে পাচ্ছ? এটাও যদি বলি, আশা করি তোমাদের কাছে সাউন্ডটা পৌঁছেছে। তো মা এখানে এসে ওই বাবার জন্য ধ্যান করবে না তো কোথায়? এর থেকে বেটার জায়গা আমার মনে হয় না ভাই হতো। আমি তোমাদের বলছি শুনে, এই যে পাহাড়ের মধ্যে, ভাই এটা পুরো পাহাড় আর জঙ্গল, যেদিকে তাকাও যেদিকে, মানে এইদিকে তাকালে এইদিকে, পিছনে তাকালে পিছনে, যেদিকে তাকাও। এই জায়গাটা প্লিজ এসো, বিলকেশ্বর মহাদেব টেম্পল প্লিজ এসো। আমি তোমাদের মাস্ট রেকমেন্ড করছি, হরিদ্বারে আসলে এই জায়গাটা এসোই ভাই। এই জায়গাটা মিস করে আমার মনে হয় না যে হরিদ্বার ঘোরাও পুরো বৃথা। কোথায় গেছিস বাবা তুই ওপরে? হ্যাঁ মজা লাগছে? পিন ড্রপ সাইলেন্ট, একটা কোনো সাউন্ড নেই, একটা কোনো সাউন্ড। এখানে প্রাচীন গৌরীকুণ্ড এটা, ঠিক আছে? গৌরীকুণ্ড তো আই থিঙ্ক ওই আমাদের কেদারনাথ বদ্রীনাথ যেতে গেলে গৌরীকুণ্ড পড়ে। হ্যাঁ মা, ওখানে এটা তো আখাড়া মনে হয়। আচ্ছা, এটা আখাড়া টাইপের বানানো, বাই দ্য ওয়ে। প্রাচীন গৌরীকুণ্ড যেটা, আমি জানি না কতটা ভালো তোমরা দেখতে পাচ্ছ, অনেক নিচে জল আছে, ঠিক আছে? গৌরীকুণ্ড, গৌরীকুণ্ড মানে আই থিঙ্ক এটা এখানে মা স্নান করতেন, আই থিঙ্ক, ঠিক আছে? আই হোপ, যদি আমি একটা বলে হয় গৌরীকুণ্ড নাম মানে মাতা এখানে স্নান করতো, তো সেই হিসাবে আই হোপ গৌরীকুণ্ড নাম। জায়গাটা প্লিজ সবাই আমরা মিস করে যাবো, সিরিয়াসলি মাস্ট ভিজিট প্লেস। সবাই উইশ করেছে ভর্তি, ওইদিকে দেখ, ওইদিকে ওইদিকে পুরো জুম করে দেখলে বোঝা যাচ্ছে পুরো উইশ। এইদিকে দেখ আমার চারিপাশ দিয়ে সবাই সাতটা পাথর করেছে। আমরা উইশ পাথর আমরা জোগাড় করেছি, কিন্তু এখানে যেমন সবাই ওপেনলি করেছে, আমরা একটুখানি সাপোর্ট নিয়ে করতে চাই। সাপোর্ট মিনস এই যে এইটা সাপোর্ট, তাহলে কি হয়তো দেখ কি বলে ওটাকে, ভক্তি শক্তি আর কি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আমরা এই যে কেউ যদি এসে ডামটা সরিয়ে নিতে যায়, তখন যদি পড়ে, তখন তো তাহলে ইয়ে হবে, নাড়া দেবে। হ্যাঁ ড্রামটা নিতে গেলে তখন কি করবি? ওই সেই তাও ঠিক, তাও ঠিক, তাও ঠিক। তাহলে ঠিক বলেছিস, তাহলে আমরা একটু হ্যাঁ সেফ জায়গাতেই কর। যদি হাওয়াতে প্রকৃতির ইয়েতে পড়ে যায় তাহলে কিছু করার নেই। ঠিক আছে, এখানে করবি। হুম হ্যাঁ, দাঁড়া দেখি
এখানে আমরা 7টা বসাচ্ছি। 7টাই লাগে তো নাকি? হুম 7টা বসাবো আমরা। খুব লেড় বেড়ে। আচ্ছা ঠিক আছে, 7টা বসাবো আমরা যে করেই হোক। এটা দাঁড়া। আর তারপরে উইশ করবো আমরা। তোমরা আসলে করো, ভালোই লাগবে আশা করি। চ চাতরি চ এখান থেকে। নিয়ে চলে গেছে রাত থেকে। জল খাবে ওরা, অ্যাকচুয়ালি একটু জল খেতে চাইছিল, কলটা থেকে না জল পড়ছিল না। একজন একটুখানি খেলো, এক ফোঁটা মুখ দিয়ে খেলো। আর একটা বিষ্ণু। না একটুখানি মুখ দিয়ে ওরা এটার থেকে খেয়েছে একটুখানি জল, এক ফোঁটাই খেয়েছে, বেশি খায়নি। ভালো লাগছে তো মা, তুমি কি বিস্কুট দিয়েছো? আরো দেবে? ওরা পুরো প্যাকেট খেয়ে নেবে। ওখানে একজন মাদামা কি আছে, ওই যে হ্যাঁ ওই দেখ, ওই যে বসে আছে পুরো, কিন্তু পুরো একদম ইয়ে ভীম। আসবি? জল খাবি? আয়। আর খাবে না বাবা, চ। বেসিক্যালি আমরা বিলকেশ্বর মহাদেব পড়ে আসলাম, এখন যাচ্ছি মা মনসা দেবী টেম্পল। অ্যাকচুয়ালি মা মনসা দেবী টেম্পল আর চণ্ডী দেবী টেম্পল, এই দুটো টেম্পল হচ্ছে মানে রোপওয়েতে করা যায়, আর দুটো টেম্পলই পাহাড়ের ওপরে। হেঁটে আমরা উঠেছিলাম, আগের বার এসেছিলাম যখন হেঁটে উঠেছিলাম, এবার তখন পসিবল ছিল, কিন্তু মা বাবাকে নিয়ে 3.5 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে পাহাড়ের ওপরে উঠতে পারবে না, এটা কোয়াইট অবভিয়াস। তো তার জন্য আমরা চেষ্টা করবো আলু টিক্কি বানাতে। তো তার জন্যে আমরা এখন কাজ করছি, যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, 12:44 বাজে, 2টোর সময় মনসা দেবী টেম্পল খুলবে। এবার আমরা যাব, গিয়ে দেখি রোপওয়ের কি সিস্টেম আছে। আমরা জানি না কত টাকা নেয়, দুটো মন্দির মিলিয়ে রোপওয়ের কত টাকা চার্জ হয়। সব থেকে বড় কথা, দুটো মন্দিরের টাইমিং কী আছে, তো ওই জন্য আমরা একটু অ্যাডভান্স যাচ্ছি এখন, কারণ আর এখানে আশেপাশে ঘোরার মতো মন্দির নেই, আছে আর ওই সপ্তমার্গ আছে, কিন্তু ওগুলো অনেক দূরে দূরে। তো এই জন্য আমরা এই দুটো মন্দিরে আপাতত ফোকাস করছি। যাই ওখানে গিয়ে কত কি চার্জেস হয় সব তোমাদের বলবো। যেও না ভাই, ভিডিও বড় হলেও কিন্তু মজা হবে ভাই। এখানে যা লাইন, সবার প্রথমে আমি তোমাদের ট্যারিফটা দেখিয়ে দিই। ট্যারিফটা একবার দেখো, এই যে শুধু মনসা দেবী করলে 199, মনসা দেবী চণ্ডী দেবী করলে 439, ট্রান্সপোর্ট নিলে 95, আর কনসিডার টিকিট 135। তো পরপর এখানে তোমরা স্টপ করে দেখে নিও। কিন্তু পাশে একটা জিনিস লেখা আছে দেখো, ওয়েটিং আওয়ার্স, মানে 2.5 ঘন্টার ওয়েটিং টাইম রয়েছে। এবার এইটাও এদের রয়েছে, ঠিক আছে। এখান থেকে কম্বাইন টিকিট পাওয়া যায়, এখান থেকে কম্বাইন টিকিট হলো যদি দুটো করা হয় তাহলে 439, মানে মনসা দেবী প্লাস চণ্ডী দেবী করলে 439। আরেকটা জিনিস, এটার সাথে আরেকটা ট্রান্সপোর্টেরও অপশন রয়েছে এখানে, 95 দিয়ে টোটাল 534 হ্যাঁ। এবার এখান থেকেও ট্রান্সপোর্ট হয়ে যায়, তো মনসা দেবী চণ্ডী দেবী প্লাস ট্রান্সপোর্ট দিয়ে 534। বাট যদি মনসা দেবী আর চণ্ডী দেবী করে তাহলে 439। মেন ব্যাপার হচ্ছে যে মনসা দেবী আর চণ্ডী দেবীর এখন ওয়েটিং টাইম 2:30। এখন বাজে ভাই মোটামুটি কটা, এখন বাজে 1:16। এবার 1:16 থেকে যদি 2.5 ঘন্টা হয় তাহলে কত হয়, 4টে, অলমোস্ট 4টে। এবার 4টের সময় আবার চণ্ডী দেবী হচ্ছে ওখানে 5:30টায় ক্লোজ হয়ে যায়। মেন ব্যাপার, যদি এখানে 4টের সময় আমরা ওপরে যাই, দেন ওপর থেকে পুজো দিয়ে নিচে নেমে এসে এখান থেকে আমাদের টোটো করে যেতে হবে চণ্ডী দেবী। চণ্ডী দেবী যেতে 8 ঘন্টা 35 মিনিট লাগবে। এবার 8 ঘন্টা 35 মিনিট লাগার পরে তারপরে 5:30টায় কী করে আমরা চণ্ডী দেবী পৌঁছাবো, আমরা সেটাই চিন্তা করছি। আবার যদি সিঙ্গেলও করি, যদি শুধু মনসা দেবী করে, তাও 2.5 ঘন্টা ওয়েট। এবার 2.5 ঘন্টা ওয়েট করে শুধু 200 টাকা দিয়ে করবো, 2.5 ঘন্টা ওয়েটের পরে সেটাও 4টে বাজবে, 4:30 এমনি বাজবে। আমি ভাবছি করবো না, ঠিক আছে, কারণ আর তোমাদের দেখানোর কারণ ভাই, তোমরা চাইলে এখান থেকে এসে করতে পারো, কিন্তু আর্লি মর্নিংয়ে করার চেষ্টা করবো। আর্লি মর্নিংয়ে না করলে হবে না, ইম্পসিবল। কারণ 2.5 ঘন্টা এখন ওয়েট করে আমার পুরো আজকে দিনটাই পিঠা চলে যাবে। যদিও বা আমার করার খুব একটা কিছু নেই, বাট আমি অন্য কিছু করে দিতে পারবো। এখন বাজে 1:16, 2.5 ঘন্টা ওয়েটিং টাইম রয়েছে, ওই 2.5 ঘন্টা ওয়েটিং টাইম, ওখানেও রয়েছে 2.5 ঘন্টা ওয়েটিং টাইম, এখানেও রয়েছে 2.5 ঘন্টা ওয়েটিং টাইম। বুঝতে পারছি না, দেখি মা বাবার সাথে একবার সব কথা বলি, দেখি কথা বলে তারপরে লাইন মোটামুটি আছে, টিকিট পেয়ে যাবো, ঠিক আছে চল। বেসিক্যালি মেন ব্যাপার হচ্ছে এখানে দুটো টিকিট পাওয়া যায়। শুধু যদি মনসা দেবী টেম্পল করো, এই যে রোপওয়ে, এই যে রোপওয়ের গেট, ঠিক আছে, শুধু যদি মনসা দেবী করো তাহলে 200 টাকা, আর মনসা দেবী প্লাস চণ্ডী দেবী করলে হচ্ছে 439 টাকা। এদের এখান থেকেও ট্রান্সপোর্ট দিয়ে দেয়, কিন্তু পার পার্সন 95 টাকা বাসে লাগে। তো টোটাল 534 প্যাকেজ হয়। এবার মেন ব্যাপার হচ্ছে
যে এদের এখানে 2.5 ঘন্টার ওয়েটিং টাইম আছে। মানে তুমি যদি এখন এই 1:16, 1:20 যদি টিকিট কাটো, তোমার এই যে সব দেখছো না, এই যে লোক দাঁড়িয়ে আছে, এই সব লোক অলমোস্ট 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। মানে তোমার লাইন লাগবে হচ্ছে 4টের সময়, তোমাকে 4টে পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, এবার আবার চণ্ডী দেবী টেম্পল বন্ধ হয়ে যায় 5:30টার সময়। কিন্তু এদের এখানে একটা সুবিধা আছে, যদি তোমার আজকে টিকিট কাটা থাকে, ঠিক আছে, ধরো আজকে তুমি টিকিট কেটেছো, আজকে তুমি চণ্ডী দেবী যেতে পারলে না, তো তুমি কালকে ডাইরেক্ট চণ্ডী দেবী চলে যেতে পারো। তোমার কোনো মানে টিকিটের ভ্যালিডেশনটা কালকে পর্যন্তও থাকবে, বুঝতে পেরেছো? কিন্তু কালকে তো আমাদের ওই দিকে যাওয়ার প্ল্যান আছে, আমাদের আর্লি মর্নিং যেতে হবে, আমরা কি করে যাবো? আর এখানে যদি শুধু মনসা দেবীও করো তাও 2.5 ঘন্টার ওয়েটিং টাইম, তো কিছু করার নেই। 5টা 5:30টায় বললো বন্ধ হয়ে যায়। আর এখান থেকেও অটো করে যেতে বা টোটো করে যেতে 8 ঘন্টা লাগবে, একদম তো পাহাড়ে ওইদিকে, তো কিছু করার নেই মা। আমি তো ভাই দেখো গাইস, আমি ভাই টাকা নিয়ে রেডি ছিলাম, বাট আমার কিছু করার নেই, ঠিক আছে, আমি যেতে পারছি না। কারণ 2.5 ঘন্টা এখানে ওয়েট করে তারপরে মনসা দেবী টেম্পল যাবো, ঠিক আছে, তারপরে কি করব কি না করবো, এর থেকে ভালো আমরা অন্য কিছু করে নিই অ্যাক্টিভিটি। কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা চাইলে এরকমভাবে করতে পারো, বাট আমি তোমাদের রিকোয়েস্ট করবো একটু আর্লি মর্নিংয়ে এসো, আর্লি মর্নিংয়ে এসো ভাই। যদি করার হয় যে আমরা যেমন এই মন্দিরগুলো আগে করলাম না, একদম আর্লি মর্নিংয়ে চলে আসো, এসে টিকিট কেটে নাও, ঠিক আছে, ওটাই বেটার হবে। এই যে হেঁটে আসলে এইটা হচ্ছে মেন গেট, ঠিক আছে, এটা মেন গেট। এই রাস্তা ধরে ওই যে সোজা চলে আসছে রাস্তাটা, ওই যে এই রাস্তা দিয়ে ওই যে মনসা দেবী, ওই যে ওইটা টেম্পল একদম উপরে জুম করে দেখা যায়, ওটা মনসা দেবী টেম্পল। আর এই যে ওর ঠিক নিচে, মনসা দেবীর ঠিক নিচে এখানে রয়েছে হচ্ছে গন্ডোলা, ওখানে শেষ, ওখান থেকে হেঁটে যেতে হয়। হ্যাঁ, এই গন্ডোলা আরেকবার দেখতে পাচ্ছ, গন্ডোলা দেখতে পাচ্ছ মায়, দেখো এই আসো, ওই যে ওই যে হ্যাঁ, এই যে নিচে, হ্যাঁ নিচে লাল লাল লাল, এটা হচ্ছে এখান দিয়ে। আর ওইটা হচ্ছে মনসা দেবী টেম্পল, ওই ওপরে তোমাকে যেতে হবে। তোমার মধ্যে এই কনফিডেন্ট আর জোশটা আছে, তুমি ওখানে উঠে যাবে হেঁটে। তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি কনফিডেন্ট, কি তুমি আন্ডার কনফিডেন্টও না, ঠিক আছে, মানে তোমার যাওয়া যাবে না। মানে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকেই যে নিচের টিকিট কাউন্টার থেকে মা উঠে এসছে, উঠে আসতে মার লেগেছে মোটামুটি 10 মিনিট, আর আমরা উঠে এসে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, এটা নিলে হয়ে যাবে, এটা নিলে তুমি পেরে যাবে। বাবা পারবে কি পারবে? বাবা বাবা স্পিচলেস, বাবা বলছে মেরে কো তো পাতা হ্যায় কি ও পারেগি কি ও পারেগা, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এইটা কোথায় চলে মানে লোক ওপর থেকে হেঁটে আসছে, হেঁটে আসাটা খুব ইজি, বাট এটা অনেকটা উঁচু না, ইয়ার কি পারছি, এটা একবার তুমি দেখো, এটা ডিস্টেন্সটা তুমি দেখো, এটা কোথায়, ঠিক আছে, এটা অনেকটা উঁচু। আর চণ্ডী দেবী আরো উঁচু, চণ্ডী দেবী তো আমাদের হোটেল থেকে দেখা যায় আরো উঁচু। পরের বার আমার চেষ্টা করো, তুমি তো প্রথমবার আসছো না হরিদ্বার, মানে প্রথমবার এসছো, বাট আরো তো আসবে, পরের বার চলে যাও, কি আছে, মাকে এখান থেকেই প্রণাম করে নাও আপাতত, তাই না? তোমরা প্রণাম করে নাও ভাই মাকে। নিয়ে যেতে পারলাম না তোমাদের কাছে, কিছু করার নেই ভাই, ক্ষমা করো আমাকে, কিন্তু কি করবো ভাই, আমরা নিজেরা হলে ওই পা লেংড়িয়ে লুংড়িয়ে আমরা চলে যেতাম, বাট ফ্যামিলি তো নাথিং টু ডু ভাই, সরি, ক্ষমা করো। খুব ভালো পয়েন্ট পেলাম, এই যে এটা হচ্ছে মা মনসা দেবী, তোমাদের দেখালাম এই রাস্তায়, এই রাস্তা দিয়ে এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এই যে দাঁড়াও, এই এখানে দাঁড়াও, এবার তাকাও ওই দিকে, ওই যে চূড়াতে, ওই যে চূড়াতে লাল, ঠিক আছে, ওইটা হচ্ছে মাতা চণ্ডী দেবী। এবার মা তুমি বলো, এইটা এই হাইট, চণ্ডী দেবী এরও বেশি হাইট, ঠিক আছে, এটা খুব ভালো, এটা আমি আগে নোটিস করিনি, খুব ভালো হাইট। ওই যে ওখানে, এখান থেকে দেখো 2.5 ঘন্টা ওয়েটিং টাইম, এখান থেকে তোমাকে বেরোনোর পরে এখান থেকে টোটো করে তোমাকে যেতে হবে ওইখানে, ওই যে ওটার বেস পয়েন্ট ওই দিকে, ঠিক আছে, ওই বেস পয়েন্ট থেকে ওখানে, তাহলে কি করে সম্ভব? তুমি কি 5:30 5টার মধ্যে যেতে পারবে ওখানে? ইম্পসিবল, বুঝতে পেরেছো মা? আমার মা বলছে মা চলে যাবে, কিন্তু সিরিয়াসলি মা যেতে পারবে না, কষ্ট করে হেঁটেও যেতে পারবে না ভাই, পসিবল না। এত লোক যাচ্ছে ঠিকই, এরা ভাই রাজস্থানী মা, আরে মা উনি রাজস্থানী, উনি কি খায়? বালি, হ্যাঁ বালি, বালি বাজরা ফাজরা খায়, আমরা হাজরা খেতে পারছি না, আমাদের হাজা হয়ে যাচ্ছে হাজরা খেতে, বাজরা খেয়ে মানুষ ঘি 24 ঘন্টা খায়। আমার 3 ডবল বয়স ওদের, হ্যাঁ তোমার থেকে বাচ্চা ওরা, তুমি যাবা কি? না হ্যাঁ এখন যাবো না, কনফিডেন্টই নেই। ছাড়ো গাইস, তোমাদের কাছে একটাই জিনিস, Next মর্নিং এ time, এসো, আসছে বছর আর আবার আসছে হবে। বছর আবার হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদেরকে কথা দিতে পারি, ভগবান চাইলে আমি অবশ্যই তোমাদের রোপওয়ে ছড়াবো, কথা দিলাম। যাও, আমি দূর থেকে এই মালগুলো দেখে আসল ভেবে দেখ, ওখান থেকে দেখ, তুই একবার দূরে যা, দূরে গিয়ে দেখ, মনে হবে এটা আসল। এই দেখ,
এটা মনে হবে আসল এটা, বাট এটা খুব ইন্টারেস্টিং ভাই। এটা কত টাকা করে নিল? 20 টাকা নিল, 20 টাকা। খেতে এত ব্যস্ত বলবে কি করে? ঠিক আছে, সবসময় শুধু মুখের মধ্যে দিলেই এরকম করিস না, লোকে দেখ দূর থেকে দেখে তোকে অন্য কিছু ভাবছে। কেমন খাবো এত লম্বা খা খা করে? খা, আর এটা ভালো খেতে, কিন্তু এখানে সব দোকানের সামনে এগুলোকে আসল ভাবে লোকে। কালারটা খুব ভালো। এটা কি এই ছোটবেলায় যে নারকেল আইসক্রিম ওটার মতো খেতে। সেম নারকেল আইসক্রিম। এবার তুই কেমন করে খেলি? আমি খেতে পারি বিকজ আই এম বয়, ইউ আর এ গার্ল। ঠিক আছে, লোকে তুই যদি এরকম ভাবে ওই যে কেমন করছে, তুই যদি এরকম ভাবে খাস লোকে তোকে গাল দেবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। আর এটা খেতে ভালো। 20 টাকা করে নিল। আমরা এখন যাচ্ছি আমাদের বিষ্ণুঘাটের দিকে। মন্দির তো আমাদের দ্বারা হলো না, আই মিন ভগবান বললো নেক্সট বার করো, কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করবো এখন। আর অনেক কিছু করা বাকি। খাচ্ছিস বল? খাচ্ছি না, এই যে দাঁড়িয়ে গেছে মিষ্টি দেখে। বাহ, বাইরে এখানে কচুরি চাট আর সমোসা চাট, ঠিক আছে, পুরো রসালো খাবার। পুরো গোটা এখানে এগুলো সব গোটা গোটা পাওয়া যায়। এই যে গোটা এঁচড়, গোটা সব রকম সব কিছু। ও আচ্ছা, কত নিল? কচুরিও 250 চাট আর সমোসাও 250 চাট। বাহ ভাই বাহ, খেয়ে দেখি। রসালো খাবার, ঠিক আছে, আমরা একটুখানি খাই। আর এগুলো না আমরা কালকে খেয়েছিলাম, এইগুলো দেখো, এগুলো সব 80 টাকা 250, সব 250 টাকা 250। ওই যে 80 টাকা, মানে 250 গ্রাম 80 টাকা সব মিক্স করে খাবো আজকে। আমি কেমন ফ্রেশ রুস্তিয়ে খাবো, অনেক ঘুরে নিয়েছি, এবার রুস্তিয়ে খাবো ভাই। কেমন বাবা? ভালো। জীবনে কোনো কিছু ভালো লাগে না। ওই যে সাইডে গিয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, কেমন স্ট্যাচু কেমন কেমন কেমন? দেখ দেখ দেখ। কেমন খেতে যেটি? এটা হেভি, তাই? এটা ভালো। মোটামুটি আমার খাস লাগলো না, এটা অতটা খাস লাগলো না। ওই জন্যই তোর বাবা বলেছে ভালো না। বেনারসের চাট মাছ বেটার, টু বি অনেস্ট। গাইজ আমরা নিয়ে নিচ্ছি এখানে ভেজ বিরিয়ানি দাদার এই দোকান থেকে। তার নাম হচ্ছে RK ভেজ বিরিয়ানি, ঠিক আছে। এটা দাদার এখানে 50 টাকায় ফুল প্লেট আর 30 টাকা হাফ প্লেট বলছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা, সেন্ট খুব ভালো আসছে দাদার এখান থেকে, আর প্রচুর এখানে লোকজনের ভিড় ছিল, ঠিক আছে। দাদাকে দিয়ে দাদা তারপরে আমাকে দিল, ঠিক আছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম দাদার এখানে, এত খাবারের টেস্ট এত ভালো নাকি, ঠিক আছে। তো ওই জন্য লাইন দিয়ে নিতে হলো। যাই হোক, কম দামেই খাবার আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো দুপুরের খাবার আমরা আজকে এখান থেকেই করে নেবো, ঠিক আছে। তো তোমরাও আসলে এখান থেকে ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। দাদা বেশ ভালো বানায়। অ্যাকচুয়ালি এই রোডটার নাম হচ্ছে ভোলাগিরি রোড, ঠিক আছে। ভোলাগিরি রোড, ওটা হচ্ছে মোড়, ওখানে মেন রোড, আর দাদার দোকান হচ্ছে এইখানে, ঠিক আছে। তোমরা কোথাও ঘুরতে আসলে, ঠিক আছে, এখানে তোমরাও এখান থেকে ট্রাই করতে পারো, ঠিক আছে। এটা বেশ ভালো। আর এই সামনে যে রেড কালারের বাড়িটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা বাড়ি না, ধর্মশালা কিছু একটা হবে। তো এর পাশেই লেফট সাইডে একটা গলি ঢুকে যাচ্ছে, যেটা হচ্ছে মায়াদেবী টেম্পলের গলি, ঠিক আছে। তো নিয়ার মায়াদেবী টেম্পল, ঠিক আছে, এই রোডটায় তোমাদের সোজা গিয়ে, এই যে এটা হচ্ছে ভোলাগিরি রোড, আর দাদার দোকান হচ্ছে ওইখানে, ঠিক আছে। তো তোমরা এইভাবে এটা নিতে পারো, ঠিক আছে, ট্রাইও করতে পারো। আমরা রুমে গিয়ে ট্রাই করবো কতটা ভালো খেতে, সেটা রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কিরকম দেখায়নি, দেখিনি, আরেকবার দেখা না। ছোটবেলায় করতাম এসব। ওই যে ও কোথায় চলে যাচ্ছে, এদিকে লোকের ঘরে ঢুকছিস কেন? চোর চোর চোর, শালা চোর। যেটা দেখাচ্ছিলাম আর কি, আজকে সকালবেলা আমরা তোমাদের যে দেখিয়েছি, এখন তোমাদের চাঁদলে দিয়ে বিষ্ণু উত্তরি এখানে ওপরে জল ছিল, উপরে জল ছিল, আজকে নিচে। কেমন বাবা? কেমন এটা কিছু নিয়ে এলো না। ওই আমি রিলস বানাবো, তুই জলদি স্নান করে ও। এখানে রিলস বানাবি? হ্যাঁ, এটা এখানে কিভাবে নামতে হয় দেখো, এটা এই তো এবার এখানে, আব্বা। হ্যাঁ। ঠিক আছে, আসতে না আব্বা, কিন্তু পা কিন্তু ইয়ে হবে, দেখে যা, আই গেস স্রোত, প্রচুর স্রোত। তারপরে এটাকে এখানে ধরো, ঠিক আছে, তার ওটা ধরে পরেরটাতে নামবো। বডি কাঁপছে, দেখো পুরো বডি কাঁপছে। ঠিক আছে, ঘুরে হ্যাঁ ওই তো। এবার 1 2 3
জয় মা। না উঠে পড়বি চান করে আয়। আমার ট্রেন হ্যাঁ হ্যাঁ ভাই, এরকম ভাবে চান করো, এরকম ভাবে তোমরা চান করে নেবে এখানে এসে, ফুল মজা। ব্যালকনি থেকে একটা ঝাপ মারতাম, ঝাপ মেরে চলে যেতাম। বাবা নামো, কি ব্যাপার, করে নেবো। ধরো হ্যাঁ, চিল 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 চিল, জলটাও চিল। জলটাও চিল। বাবা কি আবার ঠিক আছে, আরে কি নামো তো ডুব দাও। এরা সোজা সোজি। হ্যাঁ আরেকবার আরেকবার আরেকবার, দুবার, 5বার দিতে হয় না, 3বার দেয়। 3বার না 5বার? কভার কভার 5বার বলছে। 5বার? 5বার দিলে তো বড় হয়ে যাবে। চলো আরেকবার। হয়ে গেল 4বার হয়ে গেছে আর হবে না, আর হবে না। হরিদ্বারে এসে ভাই যদি গঙ্গা স্নান না করি, আমরা হাড়কি পৌড়ি যাইনি, আমাদের যখন নিজেদের প্রাইভেট ঘাট আছে, ওই হাড়কি পৌড়ি, ওই এখানে আমাদের নিজেদের প্রাইভেট ঘাট থাকতে হয়। বাবা স্নান করে চলে গেছে, এখানে ফ্যান্টাগুলো স্রোত আমাকে পুরো ভীষণ মতো এখন ভালো লাগছে। মানে এই সিরিয়াসলি আমি এরকম ভাবে দাঁড়িয়ে কথা ওই জানে, এই এরকম ভাবে দাঁড়িয়েছি আমি, আর আমার হচ্ছে দিদি দাম দেখি না, বডিটা দেখ, এই কোশ্চেন দেখো বুঝতে পারবি। হ্যাঁ, প্রচুর স্রোত। কিন্তু স্টার্ট হবে হরিদ্বারে এসে যদি স্নান হয়ে গেছে মা, হরিদ্বারে এসে যদি স্নান না হয় তাহলে কি করলাম বাবা বাবা, ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে মনে হয়ে গেছে হয়ে গেছে, চ চ। রাত্রিবেলা তো মনে হয় না বসা, মনে হয় রাত্রিবেলা শেষ হয়ে যায় মনে হয়। যাই না, এখনই দেখলাম শেষ হয়ে গেছিল, শেষের ঠিক পথে। আছে, মানে আমরা প্রথমবার যখন নিলাম তখন তো পুরোটাই, হ্যাঁ, গিয়ে দেখলাম একদম শেষের পথে। যাই হোক ভাই, বিষ্ণু এই বিরিয়ানিটা নিয়ে এসছে। বিরিয়ানিটা সেরকম কিছুই না, তবে হ্যাঁ যদি তোমাকে কি বলে বাজেট ট্রাভেল করতে হয়, আমি বলবো যে বাজেট ট্রাভেলের জন্য 50 টাকা দিয়ে তুমি খেয়ে তোমার পেট মোটামুটি ভরে যাবে। কারণ এটার মধ্যে অনেক কিছু দেওয়া যায়, চাটনি ফাটনি দিয়ে বেশি খাস না বাবা, লঙ্কা ফোট জ্বলবে, তারপরে দেখবি কালকে সকালবেলা উঠতে পারিস নি আর হেগেই যাচ্ছে শুধু পাম্পের মতো। বেশি খাস না, অল্প খা। বাট এমনিতে বেসিক এটা অ্যাকচুয়ালি কি বলতো, সোয়াবিন, পেঁয়াজ আর সামথিং কিছু হয়তো ওই গাজর ফাজর দিয়ে এটা বানানো বেসিক্যালি। বেসিক জিনিস ধনিয়া পাতার চাটনি, টমেটো দিয়ে আর রায়তা। ভালো লাগছে খেতাম, খারাপ না। তোমরা আসলে বাজেটে যারা আসবে, ঠিকানাটা বলে দিয়েছিস তো? একদম। ওই ঠিকানাটা বিষ্ণুরা বলে দিয়েছে, ওই ঠিকানায় তোমরা চলে এসো, কারণ বিষ্ণু একাই গেছিলো আনতে, তো ওখান থেকে গিয়ে খেয়ে নিতে পারো। এখন কটা বাজে মা, কি মনে হচ্ছে তোমার কটা বাজে? এই ব্যাকগ্রাউন্ড থেকে তোমার কটা মনে হচ্ছে, ম্যাক্সিমাম কটা হতে পারে? 6টা, 5টা, ঠিক আছে। 7:33, এই জায়গাটা দেখো পিএম লেখা, 7:33, ঠিক আছে, পিএম। ভাই আমার মনে হচ্ছে হরিদ্বার অন্য কোনো গোলার ধরে আইসল্যান্ডে মনে হয় মায়ের বি, আর না হলে এখানে বাইরের জগতের সাথে কোনো একটা কানেকশন আছে। ভাই 7:30 হয়ে গেছে, 8টার আগে কোনো সন্ধ্যা হবে না, এইটুকুনি গ্যারান্টি। 8টার আগে কোনো অন্ধকারই হবে না, 7:30 বাজে নাকি ভাই? কি করি চারিদিকে পুরো গ্রিন গ্রিন, পুরো আলো, সূর্যের আলো রয়েছে পুরো, এখনো প্রপার মনে হচ্ছে। কেমন পাহাড়ে হচ্ছে না সিরিয়াসলি, পাহাড়ে তো জলদি সন্ধ্যা হয়ে যায়, ঠিক কেমন সিস্টেম ভাই? যদিও বা এই ভিডিওটা তোমাদের অনেক বড় হয়ে গেছে, এই ভিডিওটা আর সেরকমভাবে আমি কিছু দেখাবো না, কারণ আমাদের অনেক কিছু করার আছে। আমাদের সন্ধ্যাবেলা একটুখানি হাড়কি পৌড়িতে, বাট হ্যাঁ টুকটাক করে আমি একটু ক্লিপ অ্যাড করে নেবো, একটু রানিং করে নেবো। বাট যাই হোক, ক্লিপ বড় হয়ে গেছে, তো আমরা এখন একটু বাদে বেরোবো। বেরিয়ে আমাদের কিছু মা কিছু কিনবে হয়তো, ওগুলো আর কি দেখাবো। হরিদ্বারে তো তোমরা এসে ওই সবাই গোপাল, তারপরে গোপালের ড্রেস, ঠাকুরের জিনিসপত্র কিনে নিয়ে যায়, কত্তাল এগুলো কিনে নিয়ে যায়, ওগুলো আর সেরকম কি দেখাবো। বাট হ্যাঁ যদি কিছু খাই তাহলে সেটা হয়তো তোমাদের দেখাবো, কারণ এখানে 2-3টে ফেমাস জিনিস আছে, 8 ইঞ্চি কি সিঙ্গাড়া আছে, ওগুলো যদি খাই তো দেখানোর চেষ্টা করবো। বাট ততক্ষণ পর্যন্ত তোমাদের লাস্ট আর কিছুক্ষণ, যে তোমরা একটা মুভি দেখছো, এটা আই নো দ্যাট, ঠিক আছে, এবার মুভি যখন দেখেছো, টাকা নিয়ে দেখছো, ঠিক আছে, আই মিন ফ্রিতে যে দেখছো, এটা মজা নিয়ে নাও। ইন্টারভেলের পরে তো আসল সিকোয়েন্স লাস্ট, ঠিক আছে, ওকে। बड़ा दीजिए। এইভাবেই হচ্ছে 8 ইঞ্চির সমোসাই, দেখো সাইজ দেখো। ये वो भैया ये वाला
8 इंच समोसा ये वाला है भैया बड़ा वाला डाल दो ना इसको बड़ा वाला चाहिए हाँ हाँ सब डालो वाह ये चटनी थोड़ा ज्यादा डाल दो ना भैया प्लीज मीठा वाला थोड़ा ज्यादा डाल दो और थोड़ा ভাই এখানে 50 টাকা করে ভাই চাট এই এখানে হচ্ছে মেনু এখানে মেনু দেখে নাও ভাই ঠিক আছে মেনু ভাই कुछ एक्स्ट्रा नहीं देते हैं চাটনি ज्यादा दे देना बस আমরা এখানে 50 টাকা করে এটা খুব ফেমাস ভাই হরিদ্বারের বিশাল ফেমাস ঠিক আছে কচুরিও খেতে পারো ঠিক আছে भैया वो कचौड़ी भी 50 का है 60 का अच्छा कचौड़ी 60 का हम लोग कचौड़ी नहीं खाएंगे समोसा भी কচুরি दिया थोड़ा পরে নিচ্ছি মা কেমন হ্যাঁ কেমন ভালো দেখি ও হিঙের আর बट চলে গেছে হিঙের মা হিঙের ভালো খেতে ভাই এটা হচ্ছে এই এটা এই কি এই লস্যিটার দাম কি এইখানে পুরো একদম হ্যাঁ হ্যাঁ বিলকুল এই দোকানের সামনে তোমার চলে আসবে পুরো একদম পুরো এই হারকি পৌড়ির এই যে ব্রিজ এই ব্রিজের সামনে তোমার চলে আসবে পুরো একদম 50 টাকা হরিদ্বারে হারকি পৌড়িতে আমরা এখন এই মুহূর্তে এই হারকি পৌড়ি ঘাট ঠিক আছে আর আমরা সব থেকে বড় কথা আরে বাবাজি এসে গেছে বাবাজি পুজো করতে কোথা থেকে চলে আসলো ওম হাড়ি চলো বাহ বাবাজি পুজো করিয়ে দিলে বাবাজি কোথা থেকে উড়ে আসলো বাবাজি পুজো করিয়ে দিচ্ছে চলো আচ্ছা বাট এই ভিউয়ে এটা তো তোমাদের এটা মাস্ট এটা পুরো একদম হরিদ্বারে এই জিনিসটা করতেই হয় কিছু করার নেই ঠিক আছে এটা তোমরা আসলে তোমরাও করবে আমরা এটা রাত্রিবেলা করছি কারণ আমরা সকালবেলা কালকে বেরিয়ে যাবো বদ্রীনাথে চলো এবার এটা भगवान आपके चरणों में हरिद्वार में हरकी पड़ी में सायकाल में आरती सेवा में सत्य कमाई में दान धर्म से किसका करा दो बहन जो तुम्हारी खुशी हो नाराज होकर नहीं देना जो देना खुश हो 50 गंगा माता स्वीकार रखो गंगा माई खुद जा भैया की रख दीजिए जय गंगा मैया की जय हाँ ठीक है কোনো ব্যাপার না आप हाथ लगा लो चप्पल उतार दो हाँ लगा लो आपका भी तो हाथ में है हाँ वो देगा अच्छा सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये गौरी नारायणे नमस्ते बोलो गंगा माई की जय है प्रेम कराई जय गंगा मैया आ जाएगी करा दी प्रेम जी এটা তো করতেই হবে আমরা হরিদ্বার থেকে জল নিচ্ছি জলের টোপলার সাইজ দেখো মা দেখাও একটা এই যে এটা কি লিলিপুট ড্রাম স্ট্রাগল ইজ রিয়েল স্ট্রাগল মানে আমরা হরিদ্বার থেকে জল নিতে হয় ভাই সবাই বলেছে ঠিক আছে এবার এই জলটার সাথে আমরা কি করবো এই জলটার সাথে আমরা আমাদের ওখানকার গঙ্গার জল পাইল করে দেবো ঠিক আছে সবাইকে দিয়ে দেবো কারণ এই জল নিয়ে ভাই এখন এই এত বড় টাপড়ি নিয়ে ঠিক আছে কারণ আমরা বদ্রীনাথ যাচ্ছি ভাই এত বড় টাপড়ি নিয়ে ভাই যাওয়া পসিবল না ভাই ঠিক আছে তাই আমরা ছোট নিয়ে যাচ্ছি গঙ্গা ইজ এভরিওয়্যার আর গঙ্গা মা তো গঙ্গামাই হয় হরিদ্বার থেকে জল নিয়ে যায় সবাই তো তার জন্য ও মাই গড হাউ কিউট বাবা আমি আমার হাতে কত কি নেবো এই দেখো এটা সাইজ দেখো তুই শপিং করেছিস ওগুলো এটা শপিং বাবা আমার নয় এটা একটা আমার শপিং না এটা তোর শপিং ঠিক আছে মায়ের শপিং এগুলো আমার কোনো শপিং না আমি এই দোকান থেকে ভাইকে বলেছি ভাই তোরা প্লাস্টিক দিয়েছে না ভাই প্লাস্টিক দিচ্ছে দেখো এটাতে আরো একটা বড় জাগ নিয়ে যাবে আরে ভাই সবাই পুরো ধুমকিতে আছে ভাই ফুল ধুমকি ভাই ঢেরি লাগছে আমাদের আমরা কি ডিসপ্লে যাবো এই ডিজাইন হচ্ছে ভিডিও ভাই তো দিস ইজ দ্য ফেমাস হরকি পৌড়ি ঘাট অ্যাকচুয়ালি পুরো ঘাটটাই ওপাশ থেকে এপাশ পর্যন্ত এটাকে হরকি পৌড়ি বলে এখানে সন্ধ্যা আরতি হয় কিন্তু সন্ধ্যা আরতি তোমাদের বেনারসে অলরেডি দেখিয়েছি ভাই আমি
আর বেনারসের সন্ধ্যা আরতি আমার কোথাও না কোথাও নিজের পার্সোনালি খুব ফেভারিট। হ্যাঁ অবভিয়াসলি হরিদ্বারের সন্ধ্যা আরতিটাও আরো ভালো, কারণ কি এখানে একটা জলের যে স্রোতের সাথে যে ওই ব্যাপারটা ওটা একটা হয়, মানে ভালো লাগে আর কি। কারণ আমার নিজের পার্সোনালি বেনারসেরটা একটু বেশি ফেভারিট। দশাসমাজ ঘাটেরটা তোমায় দেখিয়েছি, মানে আমি ঋষিকেশেও দেখানোর চেষ্টা করি, বিকজ আমাদের ঋষিকেশের প্ল্যান রয়েছে। বাট এই ভিডিওটা হয়ে গেছে অনেক বড় লাইক আ মুভি। যেটা তোমরা আমার সব ভিডিও নিচেই কমেন্ট করো, দাদা ব্লগ ক্রস মুভি। এবার ব্যাপারটা হচ্ছে এটা যে এই ভিডিওর এপিসোড 2টা তোমাদের কেমন লাগলো সবার প্রথমে প্লিজ কমেন্ট ডাউন করে জানিও। আমি চেষ্টা করেছি যতটা জায়গা কভার করার, যতটা ডিটেলসে কভার করার, যতটা মজা দেওয়ার আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছি। ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দিও ভাই। সব থেকে বড় কথা, ভিডিওটাকে প্লিজ লাইক করো, কারণ একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে ট্রাস্ট মি। আর ভিডিওটা প্লিজ সবার সাথে শেয়ার করো, বিকজ এই শেয়ারটা যদি তুমি সবার সাথে করবে না, এই শেয়ারটা হেল্প করবে কি আমার ভিডিওটাকে একটু বুস্ট করার 10 জনের কাছে। সবাই hype আর করো। হ্যাঁ, আর সবাই আমাকে মানে এটা শেয়ার করে বলে যে ভাই দেখ ওরা কত ভালো হোটেলে ছিল, কোন জায়গায় গেছে, ফ্রিতে কত জায়গায় ঘুরেছে, কিরকম ভাবে ওরা খেয়েছে, খাবার দাবার Budget খেয়েছে, trip করেছে। বাজেট ট্রিপ করেছে। তো এই সব কিছু বিকজ আমি সবকিছু কভার করার চেষ্টা করেছি। আমাদের অলরেডি কালকে সকালবেলা বদ্রীনাথের জন্য গাড়ি হয়ে গেছে, সে সব ডিটেলস আমি তোমাদের জন্য আনবো, বাট ওটা নেক্সট এপিসোডে হবে। হরিদ্বার এই পর্যন্তই ছিল, বিকজ আমরা আর হরিদ্বারে ব্যাক করবো না। আমরা ওখান থেকে ঋষিকেশ করে, বদ্রীনাথ থেকে ঋষিকেশ করে দিন আমরা ডাইরেক্ট হরিদ্বার হয়ে বাড়ি যাবো। তো হরিদ্বারে আর আসা মানে ভবিষ্যতে আই হোপ গঙ্গামা আবারও ডাকলে আমরা হরিদ্বার আসবো। পিছনে স্থিরের সামনে এই ভিডিওটা ক্লোজ করে একটাই, কারণ আমি নিজেকেও ওই লাইফের লক্ষ্য স্থিরের মতো একটা জায়গায় করে রেখেছি যে হ্যাঁ আমি আমার লাইফের লক্ষ্য স্থির যে আমাকে একদিন সেই জায়গাটায় পৌঁছাতেই হবে, আমাকে একদিন সেই জায়গাটায় পৌঁছেই দেখাবো। ঠিক আছে, তো এটা আমার নিজের কাছে নিজের প্রমিস, গঙ্গা মায়ার সামনে নিজের কাছে প্রমিস। তো এটার জন্যেই প্লিজ তোমরা আমাকে এই জায়গাটায় পৌঁছাতে পারো, তোমরা সেই পার্টিকুলার জায়গায় আমাকে নিয়ে যেতে পারো। তো তার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করো যতটা পারো। এপিসোড 3 তোমাদের জন্য আরো মজাদার ওয়েট করছে, বিকজ মানাগাঁও, বদ্রীনাথ, এভরিথিং আমি দেখানোর চেষ্টা করবো, দেবপ্রয়াগ সব কিছু মানে একদম জি জান লাগিয়ে দেবো। তোমাদের ফুল এন্টারটেনমেন্ট আমার দায়িত্ব, ঠিক আছে? তোমরা বোর হবে না। তবে চ্যানেলটাকে তোমাদের করতে হবে সাবস্ক্রাইব না করলে তোমরা এই নোটিফিকেশনগুলো পাবে না। আর আমাকে মোটিভেটেড করার একটাই দায়িত্ব, একটাই জায়গা, যেটা হচ্ছে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করা আর ভিডিওটাকে হাইপ করা। ততক্ষণ পর্যন্ত স্টে হেলদি, স্টে হ্যাপি অ্যান্ড হর হর গঙ্গে, হর হর মহাদেব।